ভাইয়া আপনাদেরকে আমি 1 মিনিট জিজ্ঞেস করছি, ওইখানে ফাঁসির দড়িটা ঝুলছে আর আসামিটাকে এইখান থেকে নিয়ে যাচ্ছে, আর ওই দিকে তাকিয়ে দেখছে ওই দড়িটাই আমার গলায় লেগে আমি এখনই মরবো, এর মনটা কেমন হচ্ছে এই রাস্তাটা যেতে? ওকে জাল গাড়ি করে নিয়ে এসেছে, জেল থেকে বের করেছে, পেছন দিকে হাত মোড়া দিয়ে বেঁধেছে, আর 8টা-10টা পুলিশে ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে বন্দুক সাথে করে। আর ও দেখছে যে আর 200 পা হাঁটলেই ওইখানে গিয়ে দড়িতে গলাটা দিতে হবে, আর আমাকে ঝুলানো হবে, আমাকে মারা হবে। এই লোকটা হাঁটতে কেমন লাগছে? ওই রাস্তায় ওকে হাঁটতে কেমন লাগছে? তো আমরা তো প্রতিদিন মওতের রাস্তায় হাঁটছি, মরার রাস্তাতেই তো হাঁটছি, কিন্তু আমাদের বিড়ম্বনা কাটছে না। টেনশন নাই, টেনশন নাই, টেনশন ফ্রি ট্যাবলেট খেয়ে নিয়েছি। তাহলে শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান হুযাইফাতা উসাইদিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহনু নাযকুরু ফাআতা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাযকুরুনা ক্বালু নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ فقال رسول الله صلى الله عليه وسلم إنه لن تقوم حتى تروها 10 آيات বন্ধুরা আমার, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা মসজিদের নববীতে কয়েকটা সাহাবী একসঙ্গে বসে রয়েছি, আপসের মধ্যে বিড়বিড় করে কথা আলোচনা করছি। আর আমরা কথা আলোচনা করতে 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 আমাদের চেহারাগুলো কালো হয়ে গেছে, ঠোঁটগুলো শুকিয়ে গেছে, মনে হচ্ছে যেন ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আর ভয় ভীতি হলে মানুষের চেহারাটা যেমন হয়, আমাদের চেহারা ওই রকম হয়ে গেছে। আর আমরা আলোচনা করছি কোন জায়গায়? এটা কোনো মার্কেটে নয়, দোকানে নয়, বাড়িতে নয়, বটখানা নয়, বাগানে নয়, পুকুরে নয়, জায়গাটা হলো মসজিদে নববীর ভিতরে। আর এই আমাদের গোল করে বসে আলোচনা করাটা দেখে ফেলেছেন কে? যিনি দেখেছেন তিনি হলেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আমাদের আলোচনা করাটা যখনই দেখে ফেলেছেন, তখন তিনি হুজরা থেকে 1 পা 2 পা করে আগিয়ে 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 আসলেন। আসার পর আমাদের কাছে দাঁড়িয়ে বলছেন, মা তাযকুরুনা, ও আমার সাহাবীরা, ওরে হুযায়ফা, তোমরা এখানে বসে কিসের আলোচনা করছো? তোমাদের আলোচনার বিবৃতি কি? তোমাদের আলোচনার বিষয়বস্তুটা কি? কি বিষয়ে আলোচনা করছো বলো? ও হযরতে হুযায়ফা বলছেন, আমি একা বলিনি, আমরা যতজন বসেছিলাম একসঙ্গে সমসুরে রসুলকে বললাম, নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমাদের আলোচনার বিষয় কোনো দুনিয়াবি সংসার নিয়ে নয়। আমরা যে আলোচনা করতে বসেছি, আমাদের আলোচনা চক্র যে চলছে, এটা একমাত্র কিয়ামতের ভয়কে নিয়ে চলছে। কিয়ামত আমাদের মনে পড়ে গেছে, কিয়ামত বড় ভয়াবহ জায়গা, কিয়ামত কি করে পার হব, কিয়ামতে নিজেকে কি করে বাঁচাবো, এই চিন্তা নিয়ে কিয়ামতের দিনটা কি করে অতিক্রম করব, কিয়ামতের জায়গাটা কি করে পার হব। ও দয়ার নবী গো, এই কিয়ামতের ভয়াবহতা নিয়ে আমরা আপসে আলোচনা শুরু করে দিয়েছি। কারা আলোচনা করছে? যাদের নামের শেষে আছে রাদিয়াল্লাহু আনহু।
তার মানে হচ্ছে তাকে বলা হচ্ছে তোর উপরে আল্লাহ রাজি আছে। আরে হবিব, তোর উপরে আল্লাহ রাজি আছে। এই আবুল কালাম, তোমার উপর আল্লাহ রাজি আছে। এই আব্দুল সত্তার, তোমার উপর আল্লাহ রাজি আছে। আল্লাহ রাজি আছে এই শব্দ যাদের নামের পাশে লাগানো আছে, আপনার নামের পাশে নাই, আমার নামের পাশে নাই, এই সারা পৃথিবীর কারোর নামের পাশে এ কথা লিখা নাই যে আল্লাহ তোর উপরে রাজি আছে। আছে কি না আছে আল্লাহই জানে, আপনি জানি না, আমিও জানি না, আর আপনিও জানেন না। কিন্তু যে লোকটা নামের পাশে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওর উপর আল্লাহ রাজি আছে, এই রকম ব্যক্তিরা চিন্তা করছে কিয়ামতটা কি করে পার হবে। রাত্রি 1টার সময় যদি গাড়ি ছাড়া হয় আর বাহারাল হয়ে পুকুরিয়া পীরগঞ্জ হয়ে যদি গাড়ি দৌড়ে, 2টা খাতারনাক জায়গা আছে এই রুটে। আপনারা জানেন কি না? আমাদের জানা আছে, আমরা রাতের পাখি, রাতে উড়ি। বাহারাল পার হয়ে, পরানপুর পার হয়ে বাম দিকে ঘুরে যখন আম বাগানে যাবেন, খতরনাক জায়গা আছে, আপনার জান থাকতেও পারে নাও পারে। আর যখন আপনি পীরগঞ্জ পার হয়ে বুধিয়া ঢুকবেন, তার আগে আপনার জান থাকতেও পারে না পারে। এখন অনেকটা ভালো হয়ে গেছে, ছিল খতরনাক জায়গা। এখন যদি আপনার কাছে 10 লাখ টাকা থাকে আর বোলেরোতে যদি আপনি চড়েলেন, তা খালি মনে হয় যে ওইখানটা পার হব কি করে। ওই 2 জায়গাটা পার হলে জানটা জোরে শ্বাস ছাড়বো। যখন মালদা ঝলঝলিয়াতে ঢুকলাম তো জানটা, হ্যাঁ বাঁচলাম। তো এটা তো দুনিয়া। আপনার জান্নাতে যেতে গেলে বেশ কিছু জায়গা আছে। কবরটা খতরনাক জায়গা, কিয়ামতটা খতরনাক জায়গা, তো সবগুলো আজকে বলা সম্ভব নয়। পুলসেরাটাও খতরনাক জায়গা, কিয়ামতটাই বলছি। সাহাবীরা চিন্তা করতেন পার হব কি করে। মা আমার, বোন আমার, বেটি আমার, মা আমার, বোন আমার, বেটি আমার, একটা মেয়ের নাম বলছি। মেয়েটি হলেন আম্মা জান আয়েশা। মেয়েটি হলেন আম্মা জান আয়েশা। তিনি হলেন আবু বকরের বেটি। শুধু এটা নয়, তার কোয়ালিফাইড হচ্ছে কত দামি, কত ডিগ্রি মেয়েটা। মেয়েটি হলেন রসুলের একমাত্র কুমারী বিবি। ওই মেয়েটিকে রসুল ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষ ব্যবহার করেননি। শুধু এই পর্যন্ত নয়, মেয়েটিকে সমস্ত মুহাদ্দিসের একমত, ওই মেয়েটিকে মুহাদ্দিস বলা যায়। আম্মা জান আয়েশা বলেছেন, আমাকে আমার রব 3, 4, 5 খানা সম্মানী দান করেছেন। আমি আল্লাহর তরফ থেকে 5 খানা সম্মান পেয়েছি। প্রথম নম্বরে, আমার বিয়ের কথা পৃথিবীতে হয়নি। আমার সঙ্গে যে নবীজির বিয়ে হবে, এটা আসমানে নির্বাচন হয়েছে, আল্লাহ নির্বাচন করেছেন। 2 নম্বরে, আমার বিছানা থেকে রসুলের মেরাজ হয়েছে। যে রাত্রিতে নবীজি আল্লাহর মুলাকাতে মেরাজে গেছিলেন, ওই রাত্রিতে আমার বিছানা থেকে নবীজি গেছিলেন। 3 নম্বরে, আমার ঘরে ওহী নাজিল হয়েছে। আমার ঘরে আল্লাহর কালাম পাকের আয়াত নাজিল হয়েছে। 4 নম্বর, আল্লাহ আমাকে এতটা সম্মানী করেছেন,
আমার বুকে মাথা রেখে আল্লাহর নবী চির বিদায় নিয়েছেন। জীবনের শেষ নিঃশ্বাসটা আমার বুকে মাথা রেখে নিয়েছিলেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বিল মাউতি ইন্নাহু কাদাহুন ফিহি মাউন সুম্মা ইয়াদখালহু ইয়াদাহু সুম্মা ইয়ামসাহু উজুহাহু সুম্মা ইয়াকুলু আইন্নী আলা মুনকারাতিল মউত সাকারাতিল মউত সিদ্দাতিল মউত গামারাতিল মউত। আম্মা জান আয়েশা বলেন, বিশ্বনবী আমার বুকে মাথা দিয়ে রয়েছেন আর মার্জে মউতে কলকল করে ঘেমে যাচ্ছেন। পাশে একটা পেয়ালা রয়েছে, ইন্নাহু কাদাহুন ফিহি মাউন, সেই পেয়ালাতে পানি রয়েছে। সুম্মা ইয়াদখালহু ইয়াদাহু সুম্মা ইয়ামসাহু উজুহাহু, ওই পেয়ালাতেই ভাবে নবীজি হাতটা ভরছেন আর ভিজে হাতটাকে নিয়ে মুখে মাসা করছেন আর এই দোয়াটা পড়ছেন, আল্লাহুম্মা আইন্নী আলা মুনকারাতিল মউত সাকারাতিল মউত সিদ্দাতিল মউত গামারাতিল মউত। তো বিশ্বনবী আমার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর 5 নম্বর আল্লাহ আমাকে সম্মানী দিয়েছেন। আজও বিশ্বনবী 2025 সালে জানুয়ারি মাসের এই 23 তারিখে, আজও 13 তারিখে আজও বিশ্বনবী শুয়ে আছেন কোথায়? আম্মা জান আয়েশার হুজরাতে। তার মানে রসুলকে যেখানে কবর দেওয়া হয়েছে আম্মা জান আয়েশার বিছানাকে সরিয়ে ওই হুজরাতেই শুইয়ে রাখা হয়েছে। তো বিশ্বনবী কিয়ামত পর্যন্ত আম্মা জান আয়েশার বিছানায় শুয়ে রয়েছে। আমাকে আল্লাহ 5খানি সম্মানী দিয়েছেন। এই মেয়েটি কত ডিগ্রিওয়ালা, এই মেয়েটি কত কোয়ালিফাইড, এই মেয়েটি মুহাদ্দিস, এই মেয়েটি রসুলের বিবি। ওয়াহিয়া বাকাত, একদিন হঠাৎ বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠলেন। আপনার এত লেটে বুঝে আসলো? ও মোবাইলওয়ালা, জানটা জ্বালিয়ে দিলেন, তখন থেকে আলোটা জেলার। আমি হাত এমনি করে আছি আর মোবাইলে লাইট নিতে পারি না ভাই, মাথা ঘুরে পড়ে যাবো। আমি হাত এমনি করে বায়ন করছি, তার মানে কি আমার হাতে বিকার লিয়েছিল? মোবাইলের লাইট জ্বালিয়েন না। মেয়েটার ডিগ্রি কত? রসুলের বিবি। মা বোনদেরকে বলছি, হে আমার খালা, ওরে আমার বেটি, আজকে যতটি মেয়ে আছেন আপনারা আমার মা, না হলে আমার বেটি। হয় আমার পেটে আপনারা হয়েছেন, নাই আপনাদের পেটে আমি হয়েছি। একবার মেয়েটার ডিগ্রি ভাবেন তো। এতগুলো ডিগ্রিওয়ালা মেয়ে কোন কাণ্ড করেছে? বাড়িতে বসে আছে তো হঠাৎ ডুকরে কেঁদে উঠলো, ভিবড়ে কেঁদে উঠলো। তো বিশ্বনবী বাড়িতে তখন আছেন, স্বামী আছেন, স্বামী বাড়িতে প্রেজেন্ট, স্ত্রী কাঁদবে, কোনো স্বামী চুপ থাকতে পারে না। বিশ্বনবী উঠে গিয়ে বলছে, মায়ুব কি কায়সা, তোমাকে কে কাঁদালো? কে? কেউ কিছু বলেছে? উঁচু নিচু কথা বলে আঘাত দিয়েছে? কে কাঁদালো? আমি যদি এখানে স্টেজে কাঁদি তা আজকে কমিটির লোক আমাকে বলবে, ভাই আপনি কাঁদছেন কেন? তা আমি বলবো, ওই লোকটা মেরেছে, ও আমাকে অপমান করেছে। তো কমিটি উত্তর কি দেবে আমাকে? আপনি চুপ করেন, ওকে দেখছি। এটা বলবি, আপনি চুপ করেন, ওকে দেখছি। কিন্তু আমি যদি বলি যে জাহান্নামের ভয়ে কাঁদছি, কোন কমিটি আছে আমাকে বলবে যে চুপ করেন, দেখে লিছি? ওটা পারবে কেউ বলতে যে আমি জাহান্নামের ভয়ে কাঁদছি? কে এমন মাস্তান আছে বলবে দেখেলি? তো রসুলের অবস্থাটা দেখেন। আম্মা জান আয়েশা কাঁদলেন। কাঁদাটা যখনই ভিবড়ে কেঁদে উঠেছেন, নবীজি এসে বলছেন, মাইব কে আয়েশা, আয়েশা রে, তোমাকে কে কষ্ট দিল? উঁচু নিচু কথা বললো নাকি? তুমি কাঁদছো কেন? তো আম্মা জান আয়েশা উত্তরে বলছেন, ও দয়ার নবী গো, যাকারাতুন্নারা ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, আমি কিয়ামতের কথা চিন্তা করছিলাম, কেমন করে পার হব, ওই কঠিন আগুনের কথা চিন্তা করছিলাম, তাই আমি নিজে কেঁদে ফেলেছি। বিশ্বনবীও বললেন না, আয়েশা রে,
তুমি চুপ করো, আমি দেখে নিব। নবীজি চুপ হয়ে গেলেন, চুপ করে দাঁড়িয়ে গেলেন, নীরব হয়ে গেলেন, নীরবতা পালন করতে লাগলেন। আম্মাজান আয়েশা দেখছেন নবীজি আমাকে ভালোবাসে, এটা তো প্রমাণ হয়ে গেল। কারণ আমি কাঁদলাম, আমার চোখের পানি নবীজির কলিজাতে গিয়ে লেগেছে, আমার চোখের পানি নবীজির বিবেকে ধাক্কা মেরেছে, আমার কাঁদার আওয়াজ রসুলের দিলকে হিলিয়ে দিয়েছে। তাছাড়া কেন উনি জিজ্ঞেস করতে আসবেন? এটা তো প্রমাণ হলো যে আমার স্বামী আমাকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে। তাহলে এই সুযোগে একটা কাজ গুছিয়ে নিতে হবে। তখন আম্মাজান আয়েশা আবার বলে ফেললেন, হালতাজ করুন আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা বলার মানে কি? ও দয়ার নবী গো, আমি এখন যে জায়গায় কাঁদছি এটা হলো মদিনার মাটি, এটা হলো পৃথিবীর মাটি, এটা হলো দুনিয়ার মাটি। আর দুনিয়ার নীতি হচ্ছে তখনই সুখ তখনই দুঃখ, তখনই সুখ তখনই দুঃখ, মানুষ তখনই কাঁদবে তখনই হাসবে। আবার ওকে যদি চুপ না করানো হয় তো একদিন কাঁদতে কাঁদতে এক সময় নিজেই চুপ হয়ে যাবে। এটা হলো পৃথিবীর নীতি। এখানে তো মানুষ বেশি দিন বাঁচতে আসেনি, এখানে মানুষ 60 বছর 70 বছর 100 বছর বাঁচবে, তার বেশি বাঁচবে না। কিন্তু দয়ার নবী গো, 100 বছরের থেকে কঠিন হলো কানা মিকদারহু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন সামনে আসছে, কিয়ামতের দিন। সেদিন মানুষ কাঁদতে 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 হয়রান হয়ে যাবে, শক্তি হারিয়ে ফেলবে, তারপরও কাঁদতে থাকবে। ও দয়ার নবী গো, আজকে যেমন আমি কাঁদলাম আর আপনি আমার মুখের সামনে এসে আমাকে জিজ্ঞেস করে ফেললেন, হ্যাঁ কি বললেন, মায়ুকি কে আয়েশা, তুমি কাঁদছো কেন? সেই কঠিন কিয়ামতের দিনে যখন আমি কাঁদবো, ও দয়ার নবী গো, আজকের মতো সেই দিন কি আপনি দরদ ব্যথা নিয়ে আমাকে জিজ্ঞেস করবেন? একটিবার বলেন, ওই দিন কি আপনার আহাল পরিবার, বিবি ছেলে নাতি বলে মনে থাকবে নাকি? বেটি যাই বলে মনে থাকবে নাকি? আল্লাহ নবী হাও বললেন না, আল্লাহ নবী নাও বললেন না। নবীজি এত সুন্দর করে মধ্যস্থভাবে উত্তর দিয়ে দিলেন, যার মানেটা হচ্ছে না। বিশ্বনবী বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, কিয়ামত তো 10 মিনিটের নাম নয়, 5 মিনিটের নাম নয়, 1 ঘন্টার নাম নয়। কিয়ামত হবে 50,000 বছর ধরে। এটা বহুত লম্বা টাইম চলবে। চলতে 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 এই কিয়ামতের মাটি 3খানা মহড়া এত ভয়াবহ ঘূর্ণিঝড়ের মতো আসবে। এই মহড়াগুলো সামলা বড় কঠিন হবে। ওই 3টে মৌকাতে কেউ কাউকে মনে রাখতে পারবে না। সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। ওই 3টে মৌকাতে কেউ কাউকে স্মরণ করবে না, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মধ্যে 1 নম্বর, ইন্দাল মিজান, যখন দাঁড়ি পাল্লাকে ওজন করা হবে আর ভাসরবাসীকে বলা হবে, তোমরা নিজের নিজের আমল নামাকে নিয়ে এসে দাঁড়ি পাল্লাই চাপাও এবং তোমাদের আমলের ওজন শুরু হয়ে যাবে। ওরে আয়েশা রে, ওই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে নিজের নিজের আমল নামা তোমরা পড়ে লাও আর রাস্তা ধরে লাও, তখন মানুষ এত বিভ্রান্ত হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর হলো, যখন জাহান্নাম, জাহান্নামের ওপরে যখন পুলসেরাতকে রাখা হবে, পুলসেরাতকে ফিটিং করা হবে, এই দৃশ্যটা দেখে মানুষ হয়রান হয়ে যাবে, পাগল হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আমি 5 মিনিট 7 মিনিট যে কথা কটাই বললাম, তার সার অংশ কি পেলেন? আসলে কি বলতে চাইলাম এতক্ষণ থেকে? আমি কি বলতে চাইছি এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা শ্রোতা নন, আর আমি যদি বোঝাতে না পারি তা আমি বক্তা নাই। আমি এতক্ষণ থেকে একটাই কথা বুঝালাম আপনাদেরকে, দামি দামি মানুষ তারা, মহিলা দামি দামি, সাহাবী দামি দামি,
এই রকম মিজাজ, এই রকম ইবাদতওয়ালা ব্যক্তিদের কিয়ামত নিয়ে টেনশন ছিল, আমাদের টেনশন নেই। এটাই বুঝালাম এতক্ষণ। আমি বেশি কথা আপনাদেরকে বুঝাইনি। হুযায়ফার একটা ঘটনা হাদিস বললাম বুখারীর, আর আম্মা জান আয়েশার একটা খবর আপনাদেরকে দিলাম। একটা পুরুষের আর একটা মহিলার, এখানে পুরুষ আছে মহিলা আছে। ওই রকম দামি মেয়েটি কিয়ামতের চিন্তায় ডুকরে কাঁদছে, আর ওই রকম হুযায়ফার মতো একটা ভালো ব্যক্তিত্ব সম্পন্ন সাহাবী জাহান্নামের ভয়ে কাঁদছে। শুধু কাঁদে না কে? বেঈমান নূর মোহাম্মদ কাঁদে না। আমি মুনাফিক বলি কাঁদি না। মুনাফিক গুনাহকে নাকের ডগের মাছি মনে করবে, তো বাস হয়ে গেল, হয়ে গেল। ছোট একটা সাউন্ডে উড়িয়ে দিলেও খালি একবার এসে দেখ। আমাকে ভয় লাগছে বায়ন করতে, মারবে না কিছু, দাঁড়িয়ে আছে তো নামলি পিটবে আমাকে। বসার জায়গাও নাই, ওদের দোষ নাই দাঁড়ানো। যে লোকটি দাঁড়িয়ে আছে এদের এতটুকু দোষ নাই। আমি ওইদিকে হেঁটে আসলাম তো, পায়ের নিচে যে বসবে সেটা নাই, তো দাঁড়াবে না তো কি করবে? তো একটু সবর, আমার দিকে একটু মনোযোগ দেন। তো হুযায়ফার ওই হাদিসটা যখন আল্লাহ রসুল গিয়ে বললেন, তারা বলছে যে আমরা কাঁদছি ওই ভয়ে। নবীজি বললেন, আসরাতা আয়াতিন হাত্তা তারাউনা আসরাতা আয়াতিন ফাইন্নাহু লান তাকুমা। রে হুযায়ফা, কিয়ামত কোনো দিন হবে না, কিয়ামত কোনো দিন হবে না। বিশ্বনবী বলছেন, বুখারীর হাদিস, ফাইন্নাহু লান তাকুমা। হুযায়ফা রে, আমার সাহাবীরাও শোনো, কিয়ামত কোনো দিন হবে না। হাত্তা তারাউনা, যতদিন পর্যন্ত তোমরা না দেখবে আসরাতা আয়াতিন, এই পৃথিবীর বুকে 10টা জিনিস, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। 10টা জিনিস দেখতে পাবে। তো ওটা রানিং কিয়ামত, ওটা রানিং কিয়ামত। শামসি স্টেশনে ঘোষণা হলো 2 নম্বরে ট্রেন আসছে, আসছে, তার মানে এখন ট্রেনটা নাই। আসছেটা আলাদা, আর ট্রেনটা ঢুকে গেছে। আপনি উঠে গেছেন, 5 জন 7 জন উঠেছেন, সিটটা করে কত নম্বরে দেখ, তোরে মোবাইলে ভালো করে দেখ, তোর সিট কোনটা আমার কোনটা দেখ, এইসব করতে শুরু করেছেন। এখন বসেননি আর ট্রেনটা নড়ে গেছে। তার মানে হচ্ছে একজন বলছে ট্রেন ছেড়ে দিলে যে বাবু চলছে। এই চলাটা সিগন্যাল পড়ে গেছে, সবুজ সিগন্যাল হয়ে গেছে, লাল ছিল বলি এসেও দাঁড়িয়েছিল, চলেনি, সবুজ হয়ে গেছে, চলছে। বিশ্বনবী বলছেন সবুজ হবে তখন 10টা জিনিস দেখতে পাবে। কিয়ামতের সব থেকে বড় আলামত হচ্ছে কাসরাতু জেনা, ব্যভিচার বেড়ে যাবে পৃথিবীতে, ব্যভিচার বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে। হাজি ভাই, সাহাবীদের জামানায় জেনা করা কঠিন ছিল, বিয়ে করা আসান ছিল। বিয়ে এত আসান ছিল, বিয়েটা কত সাদা সিধে ছিল সেই জামানায়, যে রসুল পর্যন্ত খবর পেছে না যে সাহাবীর বিয়ে হয়ে গেল। আমরা যত নিজের মা বাপকে ভালোবাসি,
আমরা নিজের মা বাপকে যত বেশি ভালোবাসি, তার থেকে সাহাবীরা রসুলকে বেশি ভালোবাসতেন। রসুলের জন্যে বুক পেতে দিয়ে 180টা তীর খেয়েছে তালহা। এখন বাপ মাকে যদি কেউ গুলি করে তো ছেলে বুক পাতবে না, তোর মত আছে, তুই মরে যা। কত ভালোবাসতো। সেই রকম সাহাবীর বিয়ে হচ্ছে, রসুল বলছে তোমার গায়ে সেন্ট কেনে জি, গায়ে হলুদ কেনে জি? বলে রাতে বিয়ে হয়ে গেছে। আর আমাদের বিয়ের খবর খালি কার্ড লেখি যেছে, বিহাইকে, বিহাইয়ের জামাইকে, তার বিহাইকে, তার জামাইকে, চুলে চুলে গিট দিতে দিতে কলকাতা পৌঁছিয়ে দিল। বিয়ে খুব নোংরা জিনিস। বিয়ের ব্যাখ্যা জীবনে একবার করেছি, আর করব না। আবার নসিব খারাপ, ওই জালসাতে আমার বিবি ছিল, তুই শুনেছে, বলছে তোমাদের লজ্জাও নেই? বিয়ে কাকে বলে? বিয়ে দুটা পেচ্ছাবের রাস্তার মিলন ঘটবে, তার জন্য এত ভোজ? দুনিয়াকে কাট করে জানাতে হবে যে একটা আমার বেটা আর একটা বেটি নিয়ে সে ইঞ্জিন চালাবে, তাই ভোজ খেয়ে যা। সাহাবীরা বিয়েকে আসান করে দিয়েছে, গোপন হয়ে গেছে। কিন্তু জেনা করা কঠিন ছিল সেই জামানায়। জেনা করলে একদম রজম, পাথর ছুঁড়ে মেরে দাও। 23 বছরে মাত্র 3টে জেনার ব্যভিচারের আসামি ধরা পড়েছে। রসুল 23 বছর দেশ চালিয়েছে, 3টে আসামি ধরা পড়েছে। তার মানে কত কঠিন ছিল জেনা করা। তারপরও তাদেরকে রজম করা হয়েছে, মাফ করে দেয়া হয়নি। এখন পাল্টিয়ে গেছে, এখন বিয়ে করা কঠিন। বিয়ে করা মানে গলায় দড়ি নেওয়া, আর ব্যভিচার করা আসান। যত পারবি চালিয়ে যা, তোর ইঞ্জিন যদি মজবুত থাকে তোকে আর ভাবতে হবে না। পুলিশেও ধরবে না, কেউ ধরবে না। গার্লফ্রেন্ড মাফ, খালি বলে দিবি এটা আমার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। জি আজকেই তো রাতে ভাইয়া, আল্লাহ ভালো করুন, খুব সম্মান দিয়ে আমাকে নিয়ে এসছেন। নিজের গাড়ি আনতে পারিনি, আবার বাংলাদেশ ঢুকবো কাল পরশুর মধ্যে আসাম হয়ে। তো আতিকুর রহমান ভাইকে বললাম গাড়ি পাঠান, তো গাড়ি পাঠিয়েছে। আল্লাহ ওনার ভালো করুন, এই কমিটির ভালো করুন। তো রাস্তায় আস্তে আস্তে যখন বুধিয়া পার হচ্ছি, রাতের আঁধারে একটা মেয়ের গাল দুটা ছেলেতে টিপছে। জেনা কত ব্যভিচার আসান হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন কাসরাতু জেনা, জেনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, আর জেনা ব্যভিচার আম হয়ে যাবে। মহিলারা একদম শালপাতার মতো ব্যবহার হবে, এদেরকে কেউ আর সম্মান দেবে না। এই সময় যে কিয়ামত আসবে, তো এই সাহাবীদেরকে বললেন শোনো শোনো, তোমরা 10টা জিনিস যখন এই পৃথিবীর মাটিতে দেখতে পাবে, তখন তোমরা জেনে নাও যে কিয়ামতটা রানিং হয়ে গেছে, আর কিয়ামত আসবে, কিয়ামত হবে। এই ভাষাটা তোমরা বলিও না, এখন বলো যে রানিং হয়ে গেছে। আজকে হচ্ছে 13 তারিখ, আজ 13 তারিখ, গতকালকে ছিল 12 তারিখ, আগামী কাল হবে 14 তারিখ। 12 তারিখে প্যান্ডেলগুলোকে টাঙ্গা হচ্ছে, মাইক টাঙ্গা হচ্ছে, আর স্টেজকে বানানো হচ্ছে। যদি কোনো মানুষ এদিকে পেরিয়ে যেত, ভাই কি হবে না, জালসা হবে। আজকে রানিং, যদি কেউ পেরিয়ে যায় তো জালসা হচ্ছে। আর আগামীকাল যদি কেউ আসে, এগুলো খোলামেলা দেখতে পাবে, বলবে জালসা হয়ে গেছে। তো এই যে রানিং জালসা হচ্ছে, বক্তা বকছে, মাইক বাজছে, লোক বসে আছে, তো কিয়ামতের 10খানা কথা নবীজি বললেন। প্রথম নম্বরে বলছেন দাজ্জাল। এই দাজ্জাল, মাসিহ ইবনে দাজ্জাল পৃথিবীতে আসবে, তার একটা চোখ কানা হবে। আর ওই চোখটা কেমন কানা হবে, ওটা পচে গিয়ে কানা হয়ে আঙ্গুর ফলের মতো এখানে ঝুলবে। ওই কানা দাজ্জাল, সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে, সারা পৃথিবী ভ্রমণ করবে, সে মানুষকে মারবে, জীবিত করবে, আর সে জান্নাত জাহান্নামের হুমকি দেখাবে। তার জান্নাতটা জাহান্নাম, জান্নাতটা জাহান্নাম, জাহান্নামটা জান্নাত। ইমানদাররা তাকে মানতে পারবে না, কিন্তু ইমানদারদের একবার মারবে, জীবিত করবে, আল্লাহ দাবি করবে, দ্বিতীয়বার মারতে যাবে আর পারবে না। এই দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবি।
এই দাজ্জাল সারা পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করবে। দাজ্জালের ফিতনা হলো এত ভয়ানক ফিতনা, এই ফিতনা থেকে মানুষের বাঁচা বড় কঠিন হয়ে যাবে। এর জন্য আল্লাহ রাসূল প্রত্যেকটি নামাজে দাজ্জাল থেকে ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া ফিটিং করে দিয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আমার রব, আমাদেরকে মাসিহ ইবনে দাজ্জাল থেকে বাঁচাও। তার ফিতনা এত বড় ফিতনা হবে, এই ফিতনা থেকে বাঁচা বহুত কঠিন হবে। একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মুসলমান ছিল না, ইমানদার ছিল না, কালেমা পড়েনি। তার আগে সে ইহুদি ছিল। যেদিন সে ইহুদি ছিল, ইহুদি থাকা অবস্থায় সে নৌকায় একদিন সফর করছে। ওই নৌকায় একদিন দুদিন চলতে চলতে এমন সমুদ্রে ঝড় উঠে গেল, এই ঝড়ের কারণে তাদের নৌকা বিভ্রান্ত হয়ে রাস্তা ভুলে গেল। নৌকা গিয়ে একটা পাহাড়ের ধারে ঠেকলো। হযরতে জারির বলছেন, যখন নৌকাটা পাহাড়ের ধারে গিয়ে অবস্থান করলো, আমরা সেখানে লঙ্গর করলাম, নৌকাটাকে বেঁধে দিলাম, বেঁধে দিয়ে একটু চলাফেরা বিচরণ করছি। তারপর আবার আমাদেরকে নৌকা চালাতে হবে, গন্তব্যে যেতে হবে। কিন্তু এরই মাঝে আমরা দু একজন এই পাহাড়ে উঠতে শুরু করলাম। পাহাড়ে যেতে 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 একটা মানুষকে দেখতে পেলাম। সেই মানুষটা কেমন, তার মাথা থেকে পা পর্যন্ত লোমে ঢাকা রয়েছে, বড় বড় লোম। তার গোটা শরীরে কিছুই দেখা যাচ্ছে না, এত লোম দিয়ে তাকে ঢাকা রয়েছে। সেই লোকটা বলল, তোমরা কে? বলে, আমরা পানিপথে এসেছি, আমরা রাস্তা ভুলে গেছি। বলে, শোনো, তোমরা যদি আর একটু পাহাড়ের দিকে আগিয়ে যাও, তাহলে দেখবে পাহাড়ের গুহাতে একজন বাঁধা আছে, ওর নাম হচ্ছে দাজ্জাল। সেই দাজ্জালকে পাহাড়ের গুহাতে আমার আল্লাহ বেঁধে রেখেছেন। এই দাজ্জালকে হযরতে জারির বলছে, আমরা গিয়ে দেখা করলাম, তার সঙ্গে কথা বললাম। সে জিজ্ঞেস করলো, আখিরি পয়গম্বর এসেছে কি? বলে, হ্যাঁ এসেছে। ফোরাত নদীর পানি শুকাচ্ছে কি? বলে, হ্যাঁ কমে দিকে আসছে। বলে, সেখানে স্বর্ণের পাহাড় বের হবে, মানুষ বিভ্রান্ত হবে, আর আমার বের হওয়ার টাইম হয়ে যাবে। এরই নাম দাজ্জাল। এর জন্য হযরতে রবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রে হুযায়ফা, দাজ্জালকে তোমরা দেখতে পাবি। ব্যাখ্যা টেনেছে। ব্যাখ্যা বহু রকম হয়। আজ থেকে ওয়ালামু মা আরহাম, এই কোরআন একটা আয়াত আছে যে তোমরা 5টা জিনিস বলতে পারবে না, কখন বৃষ্টি হবে, কখন মওত হবে। এই যেরকম যে 5টা জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে পেটের ভিতরে কি আছে তোমরা বলতে পারবে না। মায়ের পেটে কি আছে তোমরা বলতে পারবে না। এটা আজ থেকে 50, 60, 70 বছর আগে তফসির করতেন আলেম ওলামারা। কে বলতে পারবে বেটা ছেলে আছে না বেটি ছেলে আছে? বলার ক্ষমতা নাই। 50, 60 বছর আগে বলছি। 20 বছর 30 বছর আগে মেশিন বেরিয়ে গেল, বেটা ছেলে আছে না বেটি ছেলে আছে, মেশিন দিয়ে বলে দেবে। ওই আয়াতের তফসির এখন কি হবে? যে তোমরা তো বলেছো ছেলেটা জন্ম নিয়ে পুতুল হয়েও বেটা বেটি হয়েছে, তারপরে বলেছো, কিন্তু 2টা রক্ত পুরুষ আর নারীর বীর্য এক জায়গায় গেলে ওটা বেটা ছেলে হবে না বেটে ছেলে হবে তুমি বলতে পারবে না। এটা ছিল 20 বছর আগের তফসির। আজ থেকে 10 বছর 15 বছর আগে বিজ্ঞানীরা বলে দিচ্ছে যে বীর্যটাকে ধরে, তার ভ্রূণটাকে, ওই পোকাটা ধরে বলে দিচ্ছে বেটা ছেলে হবে না বেটি ছেলে। তফসির চেঞ্জ হয়ে গেল। যেমন জামানা যাবে তেমনি কোরআন তফসির চেঞ্জ হবে। এখন বর্তমানে বলে দিচ্ছে পেটে যাওয়ার আগেই বীর্য ধরে বলে দিবে বেটা ছেলে না বেটি ছেলে। এখন তফসির হচ্ছে মায়ের পেটে যেটা আছে ওটা পাগল না সুস্থ বলে দে, পারবে না বলতে। শুধু তাই নয়, জান্নাতি না জাহান্নামী তুই বল, ওটা আল্লাহ জানে।
যেমন দ্রুত বিজ্ঞান আগাবে তার তফসির সেরকম হবে। কোরআন সব দিন আপডেট, নতুন। এবার বলেন, দাজ্জাল এক চোখের কানা, সে তো আসবে, সে এসে কি করবে, কোথা কাজ করবে, তার অনুসারী থাকবে না থাকবে? এইটা হলো জালসার প্যান্ডেল। ধৈর্য ধরে শুনেন, এখানটা বুঝার চেষ্টা করেন। কে করেছে প্যান্ডেলটা, কে দায়িত্ব নিয়েছে, কারা ভলেন্টিয়ার হয়েছে? মাদ্রাসাকে যারা ভালোবাসে, মাদ্রাসা কমিটি, জালসা কমিটি, গাঁয়ের ছেলেরা উদ্যোক্তা হয়েছে। এই প্যান্ডেলটা আজকে যদি তৃণমূলের হতো, একটা কংগ্রেস আর সিপিএমের ছেলে এখানে আসতো না, তৃণমূলের ছেলেরা তৈরি করতো, এটাকে গুছাতো, তাদের নেতা আসবে, নেত্রী আসবে, রাস্তায় ফুল, বার, ঢোল, তাবলা ব্যবস্থাপনা করত। যদি এটা সিপিএমের হয় তো সিপিএম করত, যদি এটা কংগ্রেসের হয় তো কংগ্রেস করত। মানে যেমন যেমন লোক আসবে তার অনুসারীরা তার স্টেজকে পূর্ব থেকে সাজাবে। মাসি দুটা, ধ্যান দিয়ে শুনলে বুঝবেন কি না একটু ধ্যান দেন। মাসি দুটা, একটা হলো ঈসা মাসি আর একটা হলো দাজ্জাল মাসি। দুটা গোষ্ঠী আছে পৃথিবীতে, একটার নাম খ্রিস্টান আর একটার নাম ইহুদি। বন্ধুরা আমার, যে বাইতুল মুকাদ্দেসকে নিয়ে যুদ্ধ চলছে, কেন চলছে, কেন চলছে গাজাতে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলদের এই যুদ্ধটা চলার তার পেছনে কারণ কি? ওরা বলতে চাইছে, ফিলিস্তিনিরা বলছে এখানে এই জায়গাতে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, মাসীহ ইবনে মারইয়াম হাদিসের মধ্যে আছে, ও এই জায়গাতে এসে বাইতুল মুকাদ্দাসে অবতরণ করবে। কিন্তু বন্ধুরে, জি না, ইহুদিরা বলছে না, মাসীহ আসবে এখানে, আমরা মাসীকে নেব, কারণ তারা আমাদের আগমনে আসবে এবং তারা হলো এমন একটা মাসীহ, সে আমাদের পরিচালনা করবে, মাসীহ ইবনে দাজ্জাল। এই জন্য বড় বড় মুফাসসিরিনরা লিখে দিয়েছেন যে যত পৃথিবীতে ইহুদি আছে এরা দাজ্জালের দলে চলে যাবে, দাজ্জালের মিজাজে চলে যাবে। আর যত খ্রিস্টান আছে এরা হযরতে ঈসাকে পাওয়ার পরে ইসলাম ধর্ম কবুল করে নেবে। তার কারণ হচ্ছে ঈসা মাসি যখন পৃথিবীতে আসবে তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপরে চলবে, তার জন্য তারা এই দিনে চলে আসবে। তো এই দাজ্জাল যে পৃথিবীতে আসবে তার পূর্ব পরিস্থিতি জায়গাটাকে বানাবে কে? দাজ্জালের যারা অনুসারী হবে তারা বানাবে। বর্তমান যুগে লেটেস্ট তফসির হচ্ছে, কার্বোনাতে দেখতে পাবেন, ভাদতে দেখতে পাবেন, শামসিতে দেখতে পাবেন, আপনার গ্রামেও দেখতে পাবেন, বরতলায় পাবেন, পাকুড়তলায় পাবেন, রতুয়াতে পাবেন। দাজ্জালের লোক কিভাবে পাবেন, কিভাবে বুঝবেন? তার মানে হচ্ছে দাজ্জালের একটা চোখ কানা, তার মানে দুটি জগৎ আছে, একটা হলো এহ জগৎ, একটা পরজগৎ, একটা হলো এহকাল, একটা পরকাল, একটা হলো দুনিয়া, একটা হলো আখেরাত। পৃথিবীর বুকে এমন লোক আছে তাদের দুনিয়ার চোখটা খোলা আছে, আখেরাতের চোখটা তাদের কানা হয়ে গেছে। তারা কবর বুঝে না, হাসর বুঝে না, চিন্তাও করে না, কিয়ামতের চিন্তা করে না। এই লোকগুলি দাজ্জালের দলে ভুক্ত হয়ে যাবে। বর্তমান তফসিরে মুফাসসিররা বলছেন পৃথিবীতে কানা লোক অনেক পাওয়া যাবে। দাজ্জাল তো সরাসরি কানা হবে, এক চোখে দেখবে আর একটা চোখ তার ভালো থাকবে। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তাদের দুনিয়া দেখতে পাবে, দুনিয়ার আয়েশ আরামকে নিয়ে তারা পাগল হয়ে যাবে, তাদের আখেরাতের চোখটা কানা হয়ে যাবে। এরাই দাজ্জালের অনুসারী হবে। দাজ্জাল যে আসবে এদের নেতা, তার পূর্ব পরিস্থিতি এরা জায়গাকে বানাবে এবং পৃথিবীর পরিস্থিতি এমন করে দেবে যে দাজ্জাল পৃথিবীর বুকে এসে এদের সঙ্গে মোলাকাত করবে এবং ঈমানদারদের উপরে অত্যাচার শুরু হয়ে যাবে। একজন বড় ইসলামী চিন্তাবিদ বলেছেন দাজ্জাল আসবে মেডিকেল থেকে, মেডিকেল কলেজ থেকে।
কেন? মানুষ তৈরি করানো এখন গবেষণা চলছে এবং সাকসেস হয়েছে। আমিনুর মোহাম্মদ যেমন দেখতে হুবহু 100টা বানিয়ে দিবে, খালি আমার একটু মাংস এখান থেকে নেবে, আমার কোষ আমার মাংস থেকে আমার মতো মানুষ তৈরি করবে। রবটে বাচ্চা দিচ্ছে, এখন রবটের ভিতরে বীর্য দিয়ে মেশিন দিয়ে বাচ্চা বের করছে। তার মানে কি? এরাই মানুষ তৈরি ফ্যাক্টরি করে শেষ করে বললো আল্লাহ তুই কে হলাস, আমরা ঈশ্বর। এ হচ্ছে দাজ্জালের কারণ। নাম্বার 1 গেল 10টার মধ্যে। নাম্বার 2 দুখান। দুখান মানে হচ্ছে ধোঁয়া, দুখান মানে হচ্ছে ধোঁয়া। আগুন জ্বালালে ধোঁয়া উঠে, এটাকে আরবিতে দুখান বলে। বিশ্বনবী বলছেন এই দুখান পৃথিবীতে দেখা যাবে, এমন একটা ধোঁয়া আসবে, আসমান থেকে ধোঁয়াটা পৃথিবীতে যখন পৌঁছে যাবে, যেমন কুয়াশা হলে একটা মানুষ আর একটা মানুষকে 20 হাত দূরে দেখতে পায় না, তো এই ধোঁয়াটা এত ঘন হবে, এত ধোঁয়াটা বিরক্তিকর হবে। এই ধোঁয়াটা যখন পৃথিবীতে থাকবে, মানুষ নিজের কাছের মানুষকে চিনতে পারবে না, 1 হাত 2 হাত দূরে মানুষকে দেখতে চিনতে অসুবিধা হবে। এই ধোঁয়াটা আসমান থেকে জমিনে এসে কতদিন থাকবে? 40 দিন পর্যন্ত ধোঁয়াটা পৃথিবীর বুকে থাকবে। সারা পৃথিবী একদম আঁধার অচল হয়ে যাবে, মানুষ মানুষকে দেখতে পাবে না, চলাফেরা উঠা বসা অসুবিধা হয়ে যাবে। বিশ্বনবী বলছেন আদ-দাজ্জাল ওয়াদ-দুখান, এই দুখান নামে ধোঁয়াটা পৃথিবীতে আসবে। ধোঁয়া তো আসবে, বড় ঝড় প্রথমে আসে না, আগে হালকা হাওয়া বয় তারপরে ঝড় আসে। এখন ধোঁয়াটা পৌঁছে গেছে। এটা কি ধোঁয়া গো? এখন ধোঁয়া পৌঁছেছে দুইটা ধোঁয়া। বড় বড় মুফাসসিররা বলছে একটা হলো রাজনীতি আর একটা হলো টাকা পয়সা, মাল। মাল মানুষের চোখকে কানা করে দিয়েছে, মালের কারণে নিজের ভাইকে পিটে লাশ বানিয়ে দিচ্ছে মানুষ। ওরা চিনার ক্ষমতা হচ্ছে না যে এটা আমার মায়ের পেটের ভাই। কয়েক হাজার টাকার জন্য বিবিকে টিপে গলা টিপে মেরে দিচ্ছে মানুষ। ধোঁয়া পৌঁছে গেছে, কিন্তু অরিজিনাল ধোঁয়াটা আসবে, তার আগে এটা পৌঁছে গেছে। আদ-দুখান। 3 নম্বরে নবীজি বলছেন ওয়া দুব্বাতুল আরদি, জমিনের উপরে একটা প্রাণী হাঁটবে। বন্ধুরে প্রাণীটা কেমন হবে? তার বডিটা হবে উটের মতো, সামনে পা দুটি বাঁদরের মতো, পেছনকার পা দুটি উটের মতো, মুখটা হবে মানুষের মতো। এইটাকে দুব্বাতুল আরজ বলা হয়েছে। পৃথিবীর মাটির এটা প্রাণী। এর গতি কত হবে? মুহূর্তের ভিতরে পৃথিবীটা তিলে তিলে ঘুরে চলে আসবে, এত জোর সে গতিশীল হবে, সারা দুনিয়াকে ঘুরে চলে আসবে। এর ডান হাতে থাকবে মূসার লাঠি, বাম হাতে থাকবে সুলাইমানের আংটি, কিংবা ডান হাতে থাকবে সুলাইমানের আংটি, বাম হাতে থাকবে মূসার লাঠি। তাফসীরে মাজাহিরের মধ্যে লিখছে এই লোকটি, এই প্রাণীটি এত গতিশীল হবে, এখনই দেখবে ভারতে, তখনই দেখবে আমেরিকায়, সেকেন্ডে জিনের মতো সারা দুনিয়া ঘুরবে। দুব্বাতুল আরজ বলে একটা প্রাণী পৃথিবীতে আসবে। 4 নম্বরে আল্লাহর নবী বলছেন ওয়ায়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের দল পৃথিবীর বুকে আসবে। ইয়াজুজ মাজুজেরা কোথায় আছে? সারা পৃথিবীর পূর্বে উত্তর কোণে
জাপান বর্ডার পার হয়ে তাদেরকে পাওয়া যাবে। বিশ্বনবী ইয়াজুজ মাজুজের কথা বলেছেন এবং বাদশা জুলকারনাইন যখন সূর্য যেখানে ডুবে সেখানে পৌঁছেছে, সেখানে তারা বলেছে বাদশা জুলকারনাইন গিয়ে দেখছে একটা গোষ্ঠী রয়েছে, তারা কাদাতে মাটিতে লটাপটি খেয়েছে। আল্লাহ বললেন, এ জুলকারনাইন তুমি যদি চাও এদেরকে মেরে দাও কিংবা এদেরকে মাফ করে দাও। বাদশা জুলকারনাইন সারা পৃথিবী সফর করেছিলেন। ওই বাদশা জুলকারনাইন আবার পূর্ব দিকে যেখানে চলে গেলেন উদীয়মান সূর্যের জায়গাতে, ওখানে পৌঁছে গিয়ে দেখছে ওই রকম গোষ্ঠী রয়েছে। সেই লোকগুলি এসে বলল, বাদশা জুলকারনাইন এই পাহাড়ের ওই পাশে একটা গোষ্ঠী রয়েছে, তাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। ও বাদশা জুলকারনাইন আপনি হলেন সারা পৃথিবীর বাদশা, আমরা সব সময় ওদেরকে ভয় করি যে ওরা পাঁচিল টপকে এসে আমাদের বড় ক্ষতি করে দেবে, মেরে দেবে, বিপদ করে দেবে। বাদশা জুলকারনাইন রে, এই দুটি পাহাড়ের মধ্যখানে তুমি একটা প্রাচীর দিয়ে দাও, একটা বাঁধ দিয়ে দাও, ওই বাঁধে যেন আমরা ওদের আযাব থেকে, ওদের আক্রমণ থেকে বেঁচে যাই। তো বাদশা জুলকারনাইন বললে, তোমরা এই লোহা নিয়ে এসো, আমি লোহা দিয়ে এটাকে বেঁধে দিব। সেটা লোহার প্রাচীর করে বাঁধা আছে। ইয়াজুজ মাজুজের দল ওই দিকে আছে। এটা তো চলে গেল জুলকারনাইনের জীবনী। তারপরে বিশ্ব নবী ইয়াজুজ মাজুজের খবর দিয়েছেন। বিশ্ব নবী চলে যাওয়ার পর, আবু বকর যাওয়ার পর হযরত উমর একটা পর্যটকের দল পাঠিয়েছিলেন, তোমরা যাও ইয়াজুজ মাজুজের খবরটা নিয়ে এসো। তারা সেই দেশ পর্যন্ত গেছিলেন। যাওয়ার পর সাহাবীরা সেখানে সমস্ত দৃশ্য দেখে এসে বললেন হযরত উমরকে, আমরা দেখে এলাম পাহাড়ের ওই পারে কলহ বিবাদ রয়েছে, তারা চিল্লাচিল্লি করছে, সেখানে লোহার অনেক সরঞ্জাম পড়ে রয়েছে, তবে তারা টপকে আসতে পারছে না। ইয়াজুজ মাজুজ অবশ্যই রয়েছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন তারা কিয়ামতের আগে এই দেশে চলে আসবে আর এত কলহ বিবাদ শুরু করবে, সারা দেশে গ্রামে পাড়াতে টোলাতে ঝামেলা ঝঞ্ঝট লাগিয়ে দেবে। তাদের এই অবস্থা দেখে আর সেই সময় মানুষ এত বেঈমানদের চাপ সৃষ্টি হয়ে যাবে, ইমানদারদের বাঁচা বড় কঠিন হবে। ইয়াজুজ মাজুজের দল এত অত্যাচার করবে। ইয়াজুজ মাজুজের দলের গ্রুপ এখনো আছে। খালি ধীর মিজাজে একটু দেখেন, প্রত্যেকটা গ্রামে কিছু লোক আছে, তারা খালি ঝগড়া লাগিয়ে রাখতে ভালোবাসে। এরা ইয়াজুজ মাজুজের দলে ঢুকবে। তাফসীর কিন্তু প্রতিটি জামানার সঙ্গে মিলে যাবে। একটু সবর খালি আপনাদের কাছে চাইছি, বিরক্ত হবেন না। তো ওই ইয়াজুজ মাজুজের দল এসে কলহ বিবাদ করবে, তখন এরা এদের দলে ভর্তি হবে। এমন সময় নুজুল ঈসা ইবনে মারিয়ামা 4 নম্বর আলামত হচ্ছে ঈসার ছেলে মারিয়াম আসবে। দুটি ফেরেশতার ঘাড়ে এরকম হাত দিয়ে পশ্চিম দক্ষিণ কোণ থেকে, চতুর্থ আসমান থেকে প্যারাশুটের লোক যেমন জাহাজ থেকে নামে ওরকম তত্তর করে নেমে ওই বাইতুল মুকাদ্দিস, যে দেশটাকে নিয়ে ঝামেলা চলছে ফিলিস্তিনে, ওখানে উনি অবস্থান করবেন। ইমাম মেহেদি মেহনত চালাবে কিন্তু পারবে না কোলাতে। ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদির সঙ্গে জয়েন্ট হবেন, আর ইমানদাররা একটু নিঃশ্বাস ছাড়বে, যাক এতক্ষণ একটা মজবুত লোক পেয়েছি। ইয়াজুজ মাজুজের দল মানুষকে জ্বালিয়ে শেষ করে দেবে। তখন ঈসা আলাইহিস সালাম হাত তুলবেন, এই আল্লাহ রব্বুল আলামিন, তুমি আখিরি নবীর উম্মতদেরকে বাঁচাও বেঈমানদের হাত থেকে। চোখের পানিতে যখন কেঁদে দোয়া করবেন, এই দোয়াটা কবুল হয়ে যাবে। আর যখনই কবুল হয়ে যাবে, ওই ইয়াজুজ মাজুজের দলেদের তাদের ঘাড়ে একদম শিরদাঁড়া হাড়ের কাছে ঘা হবে। এই ঘাটা এত বিষাক্তক হবে যে এর কোনো ওষুধ পাওয়া যাবে না, পৃথিবীতে কোনো মেডিসিন পাওয়া যাবে না। ওই এক ঘাই সমস্ত মানুষগুলো একসঙ্গে মরে যাবে। যেখানেই যাবে খালি লাশ আর লাশ, হাটে ঘাটে বাজারে রাস্তায় পুকুরে নদীতে খামারে মাঠে লাশ আর লাশে ভর্তি
ভর্তি হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করবেন, মাবুদ রে এতগুলো লাশ এবার পছন্দ ধরবে, এরা পছন্দ ধরে গেলে মানুষ আর টিকতে পারবে না, মাবুদ এদেরকে তুমি ব্যবস্থা নাও, এত লাশের তো দাফন করা সম্ভব নয়। এই দোয়াটা যখনই কবুল হবে, সমুদ্রের ভিতর থেকে একদল পাখি আসবে, আর সেই পাখিতে বিশ্বনবী বলছেন এক একটা পাখি 3খানা করে লাশ ধরবে, 2 পায়ের পাঁজে 2টি আর ঠোঁটে একটা। এই লাশ নিয়ে তারা আবার সমুদ্রের ভিতরে চলে যাবে। এইভাবে লাশগুলো শেষ হয়ে যাবে। তারপরে 40 দিন মুষলধারা বৃষ্টি হবে, সারা বিশ্বটা ধুয়ে মুছে যাবে। বন্ধুরা আমার, এরপরেই ভূমিকম্প শুরু হবে। সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরব। একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাবে, আর একটা পশ্চিম দিক থেকে ভূমিকম্প পূর্ব দিকে চলে যাবে, আর একটা আরব সমুদ্র উপকূল দ্বীপ থেকে ভূমিকম্প শুরু হবে। আর এই 3টে ভূমিকম্প যখনই শুরু হয়ে যাবে, তখন বন্ধুরে অতাকরিজুন নারা বিল ঈমান ওয়া তাদরিসুন নাসা ইলাল মাহশার তুলুইস শামসি মিনাল মাগরিবিহা। সেদিন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর এই মাটি ফেটে একটা আগুন বের হবে। কেউ বলছে ডান দিক থেকে, কেউ বলছে ইমান প্রদেশ থেকে। এই আগুনটা যখনই বের হবে, আগুনটা 2 ভাগে বিভক্ত হয়ে সারা পৃথিবীটাকে ঘিরে নেবে। এবার আগুনের প্রাচীর হয়ে গেল, আগুন আস্তে 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 ছোট হবে, সমস্ত মানুষগুলিকে হাঁকিয়ে ডাকিয়ে নিয়ে গিয়ে হাসরের ময়দানে দাঁড় করিয়ে দেবে। আল্লাহর নবী বললেন, হুযায়ফা রে, যতদিন এই 10টা জিনিস না তুমি দেখেছো, ভাবিও না এর নাম কিয়ামত। তবে কিয়ামত কাছিয়ে গেছে, এটা তোমরা বুঝতে পারবে। কিছু এমন আমল আছে যেগুলো দেখলে তোমরা বুঝে নেবে কিয়ামত কাছিয়ে গেছে। ভাইরা আমার, আজকে খুব ভাইটাল কথাগুলো ধরেছি। আর যে কটা বসে আছে এখন, এরা জালসা শোনার জন্য এসেছে, বাকি তো চলে গেল। যাক, আলহামদুলিল্লাহ, তারা যতটা শুনেছে আল্লাহ তাদেরকে ততটা শুনিয়েছেন। কি পেলেন এতক্ষণ বক্তব্য? আমি কি দিলাম? কি পেলেন আর আমি কি দিলাম? এটা নিয়ে চিন্তা। আমি এতক্ষণ দ্বিতীয় পার্ট দিলাম। প্রথম পার্টটা আমার কি ছিল? দামি লোকদের টেনশন ছিল, আমাদের টেনশন নাই কেন? সেই দামি লোকদের টেনশনে বিশ্বনবী কথাগুলো বললেন। দ্বিতীয় পার্টে কি বললেন? হে হুযায়ফা, এটা কিয়ামত নয়, তোমরা এত টেনশন করো না, একটু সান্ত্বনা দিলেন। তবে শোনো হুযায়ফা, কিয়ামতের আগে যখন রানিং কিয়ামত হবে, তো 10টা জিনিস দেখতে পাবে। ভাইয়া, যদি আবহাওয়া দপ্তর বলে আগামী বুধবার প্রচন্ড ঝড় হবে, যে ঝড়ে রতুয়া থানাটাকে উড়িয়ে দেবে, বুধবার ঝড় হবে, রতুয়া থানাটা উড়িয়ে দেবে। এখন বুধবার ঝড় হবে, এই কথাটা আবহাওয়া দপ্তর বলেছে। সেই ঝড়টা উঠেছে কোথায়? ঝড়টা উঠেছে বঙ্গোপসাগরে, আর লক্ষ্যবস্তু রয়েছে তার রতুয়াটা উড়িয়ে দেবে, আমরা যা দেখছি ক্যালকুলেশন করে। তা বুধবারের কথা, কিন্তু মঙ্গলবার জোহরের পর হিল হিল করে বাতাস বইছে, লোক বলবে ওরে চলে এসেছে। আসলে যে ঝড়টা উড়িয়ে ঘর বাড়ি ভাঙবে সে এখন আসেনি। হিলহিলিনি বাতাস, যে বাতাসটা মানুষ খোঁজে, যে বাতাসটা মানুষ চায়, যে বাতাসটা পেলে মানুষ নিজেকে বলে উফ জানটা ঠান্ডা হলো, সেই বাতাসটা এলেই মানুষের মিজাজ বিগাড় নিবে। কেন? আবহাওয়া দপ্তর বলেছে বড়টা আসছে। এখনই হিলহিলিনিতে তো তুমি হাসিও না, আনন্দ করিও না, আর হাওয়া গায়ে লিও না। তোমার বড়টা পেছনে আছে, তোমার বাড়ির বুনিয়াদকে তুলে 300 ফুট দূরে ফেলবে, এই খবর আছে। তেমনি
কিয়ামত বড় আছে, এখন হিলহিলিনি বাতাস শুরু হয়ে গেছে আমাদের ভিতরে। আমাদের ভিতরে হিলহিলিনি বাতাস শুরু হয়ে গেছে, হাসার বিষয় নাই। সেটা কি? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دبالا والأمانة مغنما والزكاة مغرما تعلم لغير الدين آتى الرسول امرته أكى أمه أدنى صديقه أكسى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم جعم القوم أرذلهم وأكرم الرجل مخافة سره وجاهرت الكائنة والمعازف وسربت الخمور لباس الحرير لانا هذه الأمة أولها। যে হাদিসটা আপনাদের সামনে পড়লাম 3-4 ঘন্টায় আর ব্যাখ্যা করে শেষ করা যাবে না ভাই, চলে যান না, সবরের সাথে লেন, সবরের সাথে। হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামত কত দূরে আছে তুমি কি করে বুঝবে? সেই ঘূর্ণিঝড়টা কত দূরে আছে তুমি কি করে বুঝবে? যখন তুমি দেখবে সনসন সনসন করে বাতাস বইছে, তখন তুমি বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যাও, জান বাঁচানোর জন্য পালিয়ে। ওই রাস্তায় ওকে হাঁটতে কেমন লাগছে? তো আমরা তো প্রতিদিন মওতের রাস্তায় হাঁটছি, মরার রাস্তাতেই তো হাঁটছি, কিন্তু আমাদের বিড়ম্বনা কাটছে না। টেনশন নাই, টেনশন নাই, টেনশন ফ্রি ট্যাবলেট খেয়ে নিয়েছি। তাহলে শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান হুযায়ফাতা উসাইদিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحن نذكر فأتى النبي صلى الله عليه وسلم ما تذكرون قالوا نذكر الساعة يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم إنه لن تقوم حتى تروها 10 آيات। বন্ধুরা আমার, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা মসজিদে নববীতে কয়েকটা সাহাবী একসঙ্গে বসে রয়েছি, আপসের মধ্যে বিড়বিড় বিড়বিড় করে কথা আলোচনা করছি। আর আমরা কথা আলোচনা করতে 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 আমাদের চেহারাগুলো কালো হয়ে গেছে, ঠোঁটগুলো শুকিয়ে গেছে, মনে হচ্ছে যেন ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আর ভয় ভীতি হলে মানুষের চেহারাটা যেমন হয়, আমাদের চেহারাও এরকম হয়ে গেছে। আর আমরা আলোচনা করছি কোন জায়গায়? এটা কোনো মার্কেটে নয়, দোকানে নয়, বাড়িতে নয়, বটখানা নয়, বাগানে নয়, পুকুরে নয়, জায়গাটা হলো মসজিদে নববীর ভিতরে। আর এই আমাদের গোল করে বসে আলোচনা করাটা দেখে ফেলেছেন কে? যিনি দেখেছেন তিনি হলেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আমাদের আলোচনা করাটা যখনই দেখে ফেলেছেন, তখন তিনি হুজরা থেকে 1 পা 2 পা করে আগিয়ে 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 আসলেন। আসার পর আমাদের কাছে দাঁড়িয়ে বলছেন, মা তাজকুরুনা, ও আমার সাহাবীরা, ওরে হুযায়ফা, তোমরা এখানে বসে কিসের আলোচনা করছো? তোমাদের আলোচনার বিবৃতি কি? তোমাদের আলোচনার বিষয়বস্তুটা কি? কি বিষয়ে আলোচনা করছো বলো? হযরত হুযায়ফা বলছেন, আমি একা বলিনি, আমরা যতজন বসেছিলাম একসঙ্গে সমসুরে রসুলকে বললাম, নাজকুরুস সাআতা ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ, আমাদের আলোচনার বিষয়ে কোনো দুনিয়াবি সংসার নিয়ে নয়। আমরা যে আলোচনা করতে বসেছি, আমাদের আলোচনা চক্র যে চলছে, এটা একমাত্র কিয়ামতের ভয়কে নিয়ে চলছে। কিয়ামত আমাদের মনে পড়ে গেছে, কিয়ামত বড় ভয়াবহ জায়গা। কিয়ামত কি করে পার হব, কিয়ামতে নিজেকে কি করে বাঁচাবো, এই চিন্তা নিয়ে কিয়ামতের দিনটা কি করে অতিক্রম করব, কিয়ামতের জায়গাটা কি করে পার হব। ও দয়ার নবী গো, এই কিয়ামতের ভয়াবহতা নিয়ে আমরা আপোষে আলোচনা শুরু করে দিয়েছি। কারা আলোচনা করছে? যাদের নামের শেষে আছে রাদিয়াল্লাহু আনহু। তার মানে হচ্ছে তাকে বলা হচ্ছে তোর উপরে আল্লাহ রাজি আছে। আরে হবিব, তোর উপরে আল্লাহ রাজি আছে। এই আবুল কালাম, তোমার উপর আল্লাহ রাজি আছে। এই আব্দুল সত্তার, তোমার উপর আল্লাহ রাজি আছে। আল্লাহ রাজি আছে এই শব্দ যাদের নামের পাশে লাগানো আছে, আপনার নামের পাশে নাই, আমার নামের পাশে নাই, এই সারা পৃথিবীর কারোর নামের পাশে এ কথা লেখা নাই যে আল্লাহ তোর উপরে রাজি আছে। আছে কি না আছে আল্লাহই জানে, আপনি জানি না, আমিও জানি না, আর আপনিও জানেন না। কিন্তু যে লোকটা নামের পাশে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওর উপর আল্লাহ রাজি আছে, এই রকম ব্যক্তিরা চিন্তা করছে কিয়ামতটা কি করে পার হবে। রাত্রি 1টার সময় যদি গাড়ি ছাড়া হয় আর বাহারাল হয়ে পুকুরিয়া পীরগঞ্জ হয়ে যদি গাড়ি দৌড়ে, 2টা খাতারনাক জায়গা আছে এই রুটে। আপনারা জানেন কি না? আমাদের জানা আছে, আমরা রাতের পাখি, রাতে উড়ি। বাহারাল পার হয়ে, পরানপুর পার হয়ে বাম দিকে ঘুরে যখন আম বাগানে যাবেন, খতরনাক জায়গা আছে, আপনার জান থাকতেও পারে, নাও পারে। আর যখন আপনি পীরগঞ্জ পার হয়ে বুধিয়া ঢুকবেন, তার আগে আপনার জান থাকতেও পারে, না পারে। এখন অনেকটা ভালো হয়ে গেছে, ছিল খতরনাক জায়গা। এখন যদি আপনার কাছে 10 লাখ টাকা থাকে আর বোলেরোতে যদি আপনি চড়েলেন, তা খালি মনে হয় যে ওইখানটা পার হব কি করে। ওই 2 জায়গাটা পার হলে জানটা জোরে শ্বাস ছাড়বো। যখন মালদা ঝলঝলিয়াতে ঢুকলাম তো জানটা, হ্যাঁ বাঁচলাম। তো এটা তো দুনিয়া। আপনার জান্নাতে যেতে গেলে বেশ কিছু জায়গা আছে। কবরটা খতরনাক জায়গা, কিয়ামতটা খতরনাক জায়গা, তো সবগুলো আজকে বলা সম্ভব নয়। পুলসেরাটাও খতরনাক জায়গা, কিয়ামতটাই বলছি। সাহাবীরা চিন্তা করতেন পার হব কি করে। মা আমার, বোন আমার, বেটি আমার, মা আমার, বোন আমার, বেটি আমার, একটা মেয়ের নাম বলছি। মেয়েটি হলেন আম্মা জান আয়েশা। মেয়েটি হলেন আম্মা জান আয়েশা। তিনি হলেন আবু বকরের বেটি। শুধু এটা নয়, তার কোয়ালিফাইড হচ্ছে কত দামি, কত ডিগ্রি মেয়েটা। মেয়েটি হলেন রসুলের একমাত্র কুমারী বিবি। ওই মেয়েটিকে রসুল ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষ ব্যবহার করেননি। শুধু এই পর্যন্ত নয়, মেয়েটিকে সমস্ত মুহাদ্দিসের একমত, ওই মেয়েটিকে মুহাদ্দিস বলা যায়। আম্মা জান আয়েশা বলেছেন, আমাকে আমার রব 3, 4, 5 খানা সম্মানী দান করেছেন। আমি আল্লাহর তরফ থেকে 5 খানা সম্মান পেয়েছি। প্রথম নম্বরে, আমার বিয়ের কথা পৃথিবীতে হয়নি। আমার সঙ্গে যে নবীজির বিয়ে হবে, এটা আসমানে নির্বাচন হয়েছে, আল্লাহ নির্বাচন করেছেন।
2 নম্বরে আমার বিছানা থেকে রসুলের মেরাজ হয়েছে। যে রাত্রিতে নবীজি আল্লাহর মুলাকাতে মেরাজে গেছিলেন, ওই রাত্রিতে আমার বিছানা থেকে নবীজি গেছিলেন। 3 নম্বরে আমার ঘরে ওহী নাজিল হয়েছে, আমার ঘরে আল্লাহর কালাম পাকের আয়াত নাজিল হয়েছে। 4 নম্বর, আল্লাহ আমাকে এতটা সম্মানী করেছেন, আমার বুকে মাথা রেখে আল্লাহর নবী চির বিদায় নিয়েছেন। জীবনের শেষ নিঃশ্বাসটা আমার বুকে মাথা রেখে নিয়েছিলেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বিল মাউতি ইন্নাহু কাদাহুন ফিহি মাহুন সুম্মা ইয়াদখালহু ইয়াদাহু সুম্মা ইয়ামসাহু উজুহাহু সুম্মা ইয়াকুলু আইন্নী আলা মুনকারাতিল মউত সাকারাতিল মউত সিদ্দাতিল মউত গামারাতিল মউত। আম্মা জান আয়েশা বলেন, বিশ্বনবী আমার বুকে মাথা দিয়ে রয়েছেন আর মার্জে মউতে কলকল করে ঘেমে যাচ্ছেন। পাশে একটা পেয়ালা রয়েছে, ইন্নাহু কাদাহুন ফিহি মাউন, সেই পেয়ালাতে পানি রয়েছে। সুম্মা ইয়াদখালহু ইয়াদাহু সুম্মা ইয়ামসাহু উজুহাহু, ওই পেয়ালাতে এইভাবে নবীজি হাতটা ভরছেন আর ভিজে হাতটাকে নিয়ে মুখে মাসা করছেন আর এই দোয়াটা পড়ছেন, আল্লাহুম্মা আইন্নী আলা মুনকারাতিল মউত সাকারাতিল মউত সিদ্দাতিল মউত গামারাতিল মউত। তো বিশ্বনবী আমার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর 5 নম্বর, আল্লাহ আমাকে সম্মানী দিয়েছেন। আজও বিশ্বনবী 2025 সালে জানুয়ারি মাসের এই 23 তারিখে, আজও 23 তারিখে আজও বিশ্বনবী শুয়ে আছেন কোথায়? আম্মা জান আয়েশার হুজরাতে। তার মানে রসুলকে যেখানে কবর দেওয়া হয়েছে, আম্মা জান আয়েশার বিছানাকে সরিয়ে ওই হুজরাতেই শুইয়ে রাখা হয়েছে। তো বিশ্বনবী কিয়ামত পর্যন্ত আম্মা জান আয়েশার বিছানায় শুয়ে রয়েছে। আমাকে আল্লাহ 5খানি সম্মানী দিয়েছেন। এই মেয়েটি কত ডিগ্রিওয়ালা, এই মেয়েটি কত কোয়ালিফাইড, এই মেয়েটি মুহাদ্দিস, এই মেয়েটি রসুলের বিবি। ওয়াহিয়া বাকাত, একদিন হঠাৎ বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠলেন। আপনার এত লেটে বুঝে আসলো? ও মোবাইলওয়ালা, জানটা জ্বালিয়ে দিলেন, তখন থেকে আলোটা জেলার। আমি হাত এমনি করে আছি আর মোবাইলে লাইট নিতে পারি না ভাই, মাথা ঘুরে পড়ে যাব। আমি হাত এমনি করে বায়ন করছি, তার মানে কি আমার হাতে বিগার লিয়েছিল? মোবাইলের লাইট জ্বালিয়েন না। মেয়েটার ডিগ্রি কত? রসুলের বিবি। মা বোনদেরকে বলছি, হে আমার খালা, ওরে আমার বেটি, আজকে যতটি মেয়ে আছেন আপনারা আমার মা, না হলে আমার বেটি। হয় আমার পেটে আপনারা হয়েছেন, নাই আপনাদের পেটে আমি হয়েছি। একবার মেয়েটার ডিগ্রি ভাবেন তো। এতগুলো ডিগ্রিওয়ালা মেয়ে কোন কাণ্ড করেছে? বাড়িতে বসে আছে তো হঠাৎ ডুকরে কেঁদে উঠলো, ভিবড়ে কেঁদে উঠলো। তো বিশ্বনবী বাড়িতে তখন আছেন, স্বামী আছেন, স্বামী বাড়িতে প্রেজেন্ট, স্ত্রী কাঁদবে, কোনো স্বামী চুপ থাকতে পারে না। বিশ্বনবী উঠে গিয়ে বলছে, মায়ুব কি কায়সা, তোমাকে কে কাঁদালো? কে? কেউ কিছু বলেছে? উঁচু নিচু কথা বলে আঘাত দিয়েছে? কে কাঁদালো? আমি যদি এখানে স্টেজে কাঁদি, তা আজকে কমিটির লোক আমাকে বলবে, ভাই আপনি কাঁদছেন কেন? তা আমি বলবো, ওই লোকটা মেরেছে, ও আমাকে অপমান করেছে। তো কমিটি উত্তর কি দেবে আমাকে? আপনি চুপ করেন, ওকে দেখছি। এটা বলবি, আপনি চুপ করেন, ওকে দেখছি। কিন্তু আমি যদি বলি যে জাহান্নামের ভয়ে কাঁদছি, কোন কমিটি আছে আমাকে বলবে যে চুপ করেন, দেখে লিছি? ওটা পারবে কেউ বলতে যে আমি জাহান্নামের ভয়ে কাঁদছি? কে এমন মাস্তান আছে বলবে দেখেলি? তো রসুলের অবস্থাটা দেখেন। আম্মা জান আয়েশা কাঁদলেন,
কাঁদাটা যখনই ভিবড়ে কেঁদে উঠেছেন, নবীজি এসে বলছেন, মাইব কি আয়সা, আয়সা রে তোমাকে কে কষ্ট দিল, উঁচু নিচু কথা বললো নাকি, তুমি কাঁদছো কেন? তো আম্মা জান আয়সা উত্তরে বলছেন, ও দয়ার নবী গো, জাকারাতুন্নারা ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, আমি কিয়ামতের কথা চিন্তা করছিলাম, কেমন করে পার হব, ওই কঠিন আগুনের কথা চিন্তা করছিলাম, তাই আমি নিজে কেঁদে ফেলেছি। বিশ্বনবীও বললেন না, আয়সা রে তুমি চুপ করো, আমি দেখে নিব। নবীজি চুপ হয়ে গেলেন, চুপ করে দাঁড়িয়ে গেলেন, নীরব হয়ে গেলেন, নীরবতা পালন করতে লাগলেন। আমাদের আয়েশা দেখছেন নবীজি আমাকে ভালোবাসে, এটা তো প্রমাণ হয়ে গেল, কারণ আমি কাঁদলাম, আমার চোখের পানি নবীজির কলিজাতে গিয়ে লেগেছে, আমার চোখের পানি নবীজির বিবেকে ধাক্কা মেরেছে, আমার কাঁদার আওয়াজ রসুলের দিলকে হিলিয়ে দিয়েছে। তাছাড়া কেন উনি জিজ্ঞেস করতে আসবেন? এটা তো প্রমাণ হলো যে আমার স্বামী আমাকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে। তাহলে এই সুযোগে একটা কাজ গুছিয়ে নিতে হবে। তখন আম্মা জান আয়েশা আবার বলে ফেললেন, হালতাজ করুন আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা বলার মানে কি? ও দয়ার নবী গো, আমি এখন যে জায়গায় কাঁদছি এটা হলো মদিনার মাটি, এটা হলো পৃথিবীর মাটি, এটা হলো দুনিয়ার মাটি। আর দুনিয়ার নীতি হচ্ছে তখনই সুখ তখনই দুঃখ, তখনই সুখ তখনই দুঃখ, মানুষ তখনই কাঁদবে তখনই হাসবে। আবার ওকে যদি চুপ না করানো হয় তো একদিন কাঁদতে কাঁদতে এক সময় নিজেই চুপ হয়ে যাবে। এটা হলো পৃথিবীর নীতি। এখানে তো মানুষ বেশি দিন বাঁচতে আসেনি, এখানে মানুষ 60 বছর 70 বছর 100 বছর বাঁচবে, তার বেশি বাঁচবে না। কিন্তু দয়ার নবী গো, 100 বছরের থেকে কঠিন হলো কানা মিকদারহু খামসিনা আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন সামনে আসছে, কিয়ামতের দিন। সেদিন মানুষ কাঁদতে 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 হয়রান হয়ে যাবে, শক্তি হারিয়ে ফেলবে, তারপরও কাঁদতে থাকবে। ও দয়ার নবী গো, আজকে যেমন আমি কাঁদলাম আর আপনি আমার মুখের সামনে এসে আমাকে জিজ্ঞেস করে ফেললেন, হ্যাঁ কি বললেন, মায়ুব কি আয়সা তুমি কাঁদছো কেন? সেই কঠিন কিয়ামতের দিনে যখন আমি কাঁদবো, ও দয়ার নবী গো, আজকের মতো সেই দিন কি আপনি দরদ ব্যথা নিয়ে আমাকে জিজ্ঞেস করবেন? একটিবার বলেন, ওই দিন কি আপনার আহাল পরিবার, বিবি ছেলে নাতি বলে মনে থাকবে নাকি, বেটি জামাই বলে মনে থাকবে নাকি? আল্লাহ নবী হাও বললেন না, আল্লাহ নবী নাও বললেন না, নবীজি এত সুন্দর করে মধ্যস্থভাবে উত্তর দিয়ে দিলেন, যার মানেটা হচ্ছে না। বিশ্বনবী বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, কিয়ামত তো 10 মিনিটের নাম নয়, 5 মিনিটের নাম নয়, 1 ঘন্টার নাম নয়, কিয়ামত হবে 50,000 বছর ধরে। এটা বহুত লম্বা টাইম চলবে। চলতে 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 এই কিয়ামতের মাটি 3খানা মহড়া এত ভয়াবহ ঘূর্ণিঝড়ের মতো আসবে। এই মহড়াগুলো সামলা বড় কঠিন হবে। ওই 3টে মৌকাতে কেউ কাউকে মনে রাখতে পারবে না। সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। ওই 3টে মৌকাতে কেউ কাউকে স্মরণ করবে না, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মধ্যে 1 নম্বর ইন্দাল মিজান, যখন দাড়ি পাল্লাকে ওজন করা হবে আর ভাসরবাসীকে বলা হবে, তোমরা নিজের নিজের আমল নামাকে নিয়ে এসে দাড়ি পাল্লাই চাপাও এবং তোমাদের আমলের ওজন শুরু হয়ে যাবে। ওরে আমেসারে, ওই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে নিজের নিজের আমল নামা তোমরা পড়ে লাও আর রাস্তা ধরে লাও, তখন মানুষ এত বিভ্রান্ত হয়ে যাবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর হলো, যখন জাহান্নাম, জাহান্নামের ওপরে যখন পুলসেরাতকে রাখা হবে, পুলসেরাতকে ফিটিং করা হবে, এই দৃশ্যটা দেখে মানুষ হয়রান হয়ে যাবে, পাগল হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আমি 5 মিনিট 7 মিনিট যে কথাটাই বললাম,
তা সার অংশ কি পেলেন? আসলে কি বলতে চাইলাম এতক্ষণ থেকে? আমি কি বলতে চাইছি এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা শ্রোতা নন, আর আমি যদি বোঝাতে না পারি তা আমি বক্তা নাই। আমি এতক্ষণ থেকে একটাই কথা বুঝালাম আপনাদেরকে, দামি দামি মানুষ তারা, মহিলা দামি দামি, সাহাবী দামি দামি, এইরকম মিজাজ, এইরকম ইবাদতওয়ালা ব্যক্তিদের কিয়ামত নিয়ে টেনশন ছিল, আমাদের টেনশন নেই। এটাই বুঝালাম এতক্ষণ। আমি বেশি কথা আপনাদেরকে বুঝাইনি। হুযায়ফার একটা ঘটনা হাদিস বললাম বুখারীর, আর আম্মা জান আয়েশার একটা খবর আপনাদেরকে দিলাম, একটা পুরুষের আর একটা মহিলার। এখানে পুরুষ আছে, মহিলা আছে। ওই রকম দামি মেয়েটি কিয়ামতের চিন্তায় ডুকরে কাঁদছে, আর ওই রকম হুযায়ফার মতো একটা ভালো ব্যক্তিত্ব সম্পন্ন সাহাবী জাহান্নামের ভয়ে কাঁদছে। শুধু কাঁদে না কে? বেঈমান নূর মোহাম্মদ কাঁদে না। আমি মুনাফিক বলি কাঁদি না। মুনাফিক গুনাহকে নাকের ডগের মাছি মনে করবে, বাস হয়ে গেল, হয়ে গেল। ছোট একটা সাউন্ডে উড়িয়ে দিলেও খালি একবার এসে দেখ। আমাকে ভয় লাগছে বায়ন করতে, এরা মারবে না, কিছু দাঁড়িয়ে আছে তো, নামলি পিটবে আমাকে। বসার জায়গাও নাই, ওদের দোষ নাই দাঁড়ানো। যে লোকটি দাঁড়িয়ে আছে এদের এতটুকু দোষ নাই। আমি ওইদিকে হেঁটে আসলাম তো, পায়ের নিচে যে বসবে সেটা নাই, তো দাঁড়াবে না তো কি করবে? তো একটু সবর, আমার দিকে একটু মনোযোগ দেন। তো হুযায়ফার ওই হাদিসটা যখন আল্লাহ রসুল গিয়ে বললেন, তারা বলছে যে আমরা কাঁদছি ওই ভয়ে। নবীজি বললেন, আসরাতা আয়াতিন হাত্তা তারাউনা আসরাতা আয়াতিন ফাইন্নাহু লান তাকুমা। রে হুযায়ফা, কিয়ামত কোনো দিন হবে না, কিয়ামত কোনো দিন হবে না। বিশ্বনবী বলছেন, বুখারীর হাদিস, ফাইন্নাহু লান তাকুমা। হুযায়ফা রে, আমার সাহাবীরাও শোনো, কিয়ামত কোনো দিন হবে না, হাত্তা তারাউনা, যতদিন পর্যন্ত তোমরা না দেখবে আসরাতা আয়াতিন, এই পৃথিবীর বুকে 10টা জিনিস, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। 10টা জিনিস দেখতে পাবে। তো ওটা রানিং কিয়ামত, ওটা রানিং কিয়ামত। শামসি স্টেশনে ঘোষণা হলো 2 নম্বরে ট্রেন আসছে, আসছে, তার মানে এখন ট্রেনটা নাই। আসছেটা আলাদা, আর ট্রেনটা ঢুকে গেছে। আপনি উঠে গেছেন, 5 জন 7 জন উঠেছেন, সিটটা কইরে কত নম্বরে দেখ, তোরে মোবাইলে ভালো করে দেখ, তোর সিট কোনটা, আমার কোনটা দেখ, এইসব করতে শুরু করেছেন। এখন বসেননি আর ট্রেনটা নড়ে গেছে। তার মানে হচ্ছে একজন বলছে ট্রেন ছেড়ে দিলে জি বাবু, চলছে। এই চলাটা, সিগন্যাল পড়ে গেছে, সবুজ সিগন্যাল হয়ে গেছে, লাল ছিল বলি এসেও দাঁড়িয়েছিল, চলেনি, সবুজ হয়ে গেছে, চলছে। বিশ্বনবী বলছেন সবুজ হবে তখন 10টা জিনিস দেখতে পাবে। কিয়ামতের সব থেকে বড় আলামত হচ্ছে কাসরাতু জেনা, ব্যভিচার বেড়ে যাবে পৃথিবীতে।
ব্যভিচার বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে। হাজি ভাই, সাহাবীদের জামানায় জেনা করা কঠিন ছিল, বিয়ে করা আসান ছিল। বিয়ে এত আসান ছিল, বিয়েটা কত সাদা সিধে ছিল সেই জামানায়, যে রসুল পর্যন্ত খবর পেছে না যে সাহাবীর বিয়ে হয়ে গেল। আমরা যত নিজের মা বাপকে ভালোবাসি, আমরা নিজের মা বাপকে যত বেশি ভালোবাসি, তার থেকে সাহাবীরা রসুলকে বেশি ভালোবাসতেন। রসুলের জন্যে বুক পেতে দিয়ে 180টা তীর খেয়েছে তালহা। এখন বাপ মাকে যদি কেউ গুলি করে তো ছেলে বুক পাতবে না, তোর মত আছে, তুই মরে যা। কত ভালোবাসতো। সেই রকম সাহাবীর বিয়ে হচ্ছে, রসুল বলছে তোমার গায়ে সেন্ট কেনে জি, গায়ে হলুদ কেনে জি, বলে রাতে বিয়ে হয়ে গেছে। আর আমাদের বিয়ের খবর খালি কার্ড লেখি যেছে, বিহাইকে, বিহাইয়ের জামাইকে, তার বিহাইকে, তার জামাইকে, চুলে চুলে গিট দিতে দিতে কলকাতা পৌঁছিয়ে দিল। বিয়ে খুব নোংরা জিনিস। বিয়ের ব্যাখ্যা জীবনে একবার করেছি, আর করব না। আবার নসিব খারাপ, ওই জালসাতেই আমার বিবি ছিল, তুই শুনেছে, বলছে তোমাদের লজ্জাও নেই? বিয়ে কাকে বলে? বিয়ে দুটা পেচ্ছাবের রাস্তার মিলন ঘটবে, তার জন্য এত ভোজ? দুনিয়াকে কাট করে জানাতে হবে যে একটা আমার বেটা আর একটা বেটি নিয়ে সে ইঞ্জিন চালাবে, তাই ভোজ খেয়ে যা। সাহাবীরা বিয়েকে আসান করে দিয়েছে, গোপন হয়ে গেছে। কিন্তু জেনা করা কঠিন ছিল সেই জামানায়। জেনা করলে একদম রজম, পাথর ছুঁড়ে মেরে দাও। 23 বছরে মাত্র 3টে জেনার ব্যভিচারের আসামি ধরা পড়েছে। রসুল 23 বছর দেশ চালিয়েছে, 3টে আসামি ধরা পড়েছে। তার মানে কত কঠিন ছিল জেনা করা। তারপরও তাদেরকে রজম করা হয়েছে, মাফ করে দেওয়া হয়নি। এখন পাল্টিয়ে গেছে, এখন বিয়ে করা কঠিন। বিয়ে করা মানে গলায় দড়ি নেওয়া, আর ব্যভিচার করা আসান। যত পারবি চালিয়ে যা, তোর ইঞ্জিন যদি মজবুত থাকে তোকে আর ভাবতে হবে না। পুলিশেও ধরবে না, কেউ ধরবে না। গার্লফ্রেন্ড মাফ, খালি বলে দিবি এটা আমার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। জি আজকেই তো রাতে ভাইয়া, আল্লাহ ভালো করুন, খুব সম্মান দিয়ে আমাকে নিয়ে এসছেন। নিজের গাড়ি আনতে পারিনি, আবার বাংলাদেশ ঢুকবো কাল পরশুর মধ্যে আসাম হয়ে। তো আতিকুর রহমান ভাইকে বললাম গাড়ি পাঠান, তো গাড়ি পাঠিয়েছে। আল্লাহ ওনার ভালো করুন, এই কমিটির ভালো করুন। তো রাস্তায় আস্তে আস্তে যখন বুধিয়া পার হচ্ছি, রাতের আঁধারে একটা মেয়ের গাল দুটা ছেলেতে টিপছে। জেনা কত ব্যভিচার আসান হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন কাসরাতু জেনা, জেনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, আর জেনা ব্যভিচার আম হয়ে যাবে। মহিলারা একদম শালপাতার মতো ব্যবহার হবে, এদেরকে কেউ আর সম্মান দেবে না। এই সময় যে কিয়ামত আসবে, তো এই সাহাবীদেরকে বললেন শোনো শোনো, তোমরা 10টা জিনিস যখন এই পৃথিবীর মাটিতে দেখতে পাবে, তখন তোমরা জেনে নাও যে কিয়ামতটা রানিং হয়ে গেছে, আর কিয়ামত আসবে, কিয়ামত হবে। এই ভাষাটা তোমরা বলিও না, এখন বলো যে রানিং হয়ে গেছে। আজকে হচ্ছে 13 তারিখ, আজ 13 তারিখ, গতকালকে ছিল 12 তারিখ, আগামী কাল হবে 14 তারিখ। 12 তারিখে প্যান্ডেলগুলোকে টাঙ্গা হচ্ছে, মাইক টাঙ্গা হচ্ছে, আর স্টেজকে বানানো হচ্ছে। যদি কোনো মানুষ এদিকে পেরিয়ে যেত, ভাই কি হবে না জালসা হবে। আজকে রানিং, যদি কেউ পেরিয়ে যায় তো জালসা হচ্ছে। আর আগামীকাল যদি কেউ আসে, এগুলো খোলামেলা দেখতে পাবে, বলবে জালসা হয়ে গেছে। তো এই যে রানিং জালসা হচ্ছে, বক্তা বকছে, মাইক বাজছে, লোক বসে আছে। তো কিয়ামতের 10খানা কথা নবীজি বললেন। প্রথম নম্বরে বলছেন দাজ্জাল। এই দাজ্জাল, মাসিহ ইবনে দাজ্জাল পৃথিবীতে আসবে। তার একটা চোখ কানা হবে, আর ওই চোখটা কেমন কানা হবে, ওটা পচে গিয়ে কানা হয়ে আঙ্গুর ফলের মতো এখানে ঝুলবে। ওই কানা দাজ্জাল, সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে, সারা পৃথিবী ভ্রমণ করবে, সে মানুষকে
মারবে, জীবিত করবে, আর সে জান্নাত জাহান্নামের হুমকি দেখাবে। তার জান্নাতটা জাহান্নাম, জান্নাতটা জাহান্নাম, জাহান্নামটা জান্নাত। ইমানদাররা তাকে মানতে পারবে না, কিন্তু ইমানদারদের একবার মারবে, জীবিত করবে, আল্লাহ দাবি করবে, দ্বিতীয়বার মারতে যাবে আর পারবে না। এই দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে, এই দাজ্জাল সারা পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করবে। দাজ্জালের ফিতনা হলো এত ভয়ানক ফিতনা, এই ফিতনা থেকে মানুষের বাঁচা বড় কঠিন হয়ে যাবে। এর জন্য আল্লাহ রাসূল প্রত্যেকটি নামাজে দাজ্জাল থেকে, ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া ফিটিং করে দিয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আমার রব, আমাদেরকে মাসিহ ইবনে দাজ্জাল থেকে বাঁচাও। তার ফিতনা এত বড় ফিতনা হবে, এই ফিতনা থেকে বাঁচা বহুত কঠিন হবে। একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মুসলমান ছিল না, ইমানদার ছিল না, কালেমা পড়েনি। তার আগে সে ইহুদি ছিল। যেদিন সে ইহুদি ছিল, ইহুদি থাকা অবস্থায় সে নৌকায় একদিন সফর করছে। ওই নৌকায় একদিন দুদিন চলতে চলতে এমন সমুদ্রে ঝড় উঠে গেল, এই ঝড়ের কারণে তাদের নৌকা বিভ্রান্ত হয়ে রাস্তা ভুলে গেল। নৌকা গিয়ে একটা পাহাড়ের ধারে ঠেকলো। হযরতে জারির বলছেন, যখন নৌকাটা পাহাড়ের ধারে গিয়ে অবস্থান করলো, আমরা সেখানে লঙ্গর করলাম, নৌকাটাকে বেঁধে দিলাম, বেঁধে দিয়ে একটু চলাফেরা বিচরণ করছি। তারপর আবার আমাদেরকে নৌকা চালাতে হবে, গন্তব্যে যেতে হবে। কিন্তু এরই মাঝে আমরা দু একজন এই পাহাড়ে উঠতে শুরু করলাম। পাহাড়ে যেতে 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 একটা মানুষকে দেখতে পেলাম। সেই মানুষটা কেমন, তার মাথা থেকে পা পর্যন্ত লোমে ঢাকা রয়েছে, বড় বড় লোম। তার গোটা শরীরে কিছুই দেখা যাচ্ছে না, এত লোম দিয়ে তাকে ঢাকা রয়েছে। সেই লোকটা বলল, তোমরা কে? বলে, আমরা পানিপথে এসেছি, আমরা রাস্তা ভুলে গেছি। বলে, শোনো, তোমরা যদি আর একটু পাহাড়ের দিকে আগিয়ে যাও, তাহলে দেখবে পাহাড়ের গুহাতে একজন বাঁধা আছে, ওর নাম হচ্ছে দাজ্জাল। সেই দাজ্জালকে পাহাড়ের গুহাতে আমার আল্লাহ বেঁধে রেখেছেন। এই দাজ্জালকে হযরতে জারির বলছে, আমরা গিয়ে দেখা করলাম, তার সঙ্গে কথা বললাম। সে জিজ্ঞেস করলো, আখিরি পয়গম্বর এসেছে কি? বলে, হ্যাঁ এসেছে। ফোরাত নদীর পানি শুকাচ্ছে কি? বলে, হ্যাঁ কমে দিকে আসছে। বলে, সেখানে স্বর্ণের পাহাড় বের হবে, মানুষ বিভ্রান্ত হবে, আর আমার বের হওয়ার টাইম হয়ে যাবে। এরই নাম দাজ্জাল। এর জন্যে হযরতে রবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রে হুযায়ফা, দাজ্জালকে তোমরা দেখতে পাবি। ব্যাখ্যা টেনেছে, ব্যাখ্যা বহু রকম হয়। আজ থেকে ওয়ালামু মা আরহাম, এই কোরআন একটা আয়াত আছে যে তোমরা 5টা জিনিস বলতে পারবে না, কখন বৃষ্টি হবে, কখন মওত হবে। এই যেরকম যে 5টা জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে পেটের ভিতরে কি আছে তোমরা বলতে পারবে না। মায়ের পেটে কি আছে তোমরা বলতে পারবে না। এটা আজ থেকে 50, 60, 70 বছর আগে তফসির করতেন আলেম ওলামারা। কে বলতে পারবে বেটা ছেলে আছে না বেটি ছেলে আছে? বলার ক্ষমতা নাই। 50, 60 বছর আগে বলছি। 20 বছর 30 বছর আগে মেশিন বেরিয়ে গেল, বেটা ছেলে আছে না বেটি ছেলে আছে মেশিন দিয়ে বলে দেবে। ওই আয়াতের তফসির এখন কি হবে? যে তোমরা তো বলেছ ছেলেটা জন্ম নিয়ে পুতুল হয়েও বেটা বেটি হয়েছে, তারপরে বলেছ, কিন্তু 2টা রক্ত পুরুষ আর নারীর বীর্য এক জায়গায় গেলে ওটা বেটা ছেলে হবে না বেটে ছেলে হবে তুমি বলতে পারবে না। এটা ছিল 20 বছর আগের তফসির। আজ থেকে 10 বছর 15 বছর আগে বিজ্ঞানীরা বলে দিচ্ছে যে বীর্যটাকে ধরে, তার ভ্রূণটাকে, ওই পোকাটা ধরে বলে দিচ্ছে বেটা ছেলে হবে না বেটি ছেলে হবে। তফসির চেঞ্জ হয়ে গেল। যেমন জামানা যাবে তেমনি কোরআন তফসির চেঞ্জ হবে।
এখন বর্তমানে বলে দিচ্ছে পেটে যাওয়ার আগেই বীর্য ধরে বলে দিবে বেটা ছেলে না বেটি ছেলে। এখন তফসির হচ্ছে মায়ের পেটে যেটা আছে ওটা পাগল না সুস্থ বলে দে, পারবে না বলতে। শুধু তাই নয়, জান্নাতি না জাহান্নামী তুই বল, ওটা আল্লাহ জানে। যেমন দ্রুত বিজ্ঞান আগাবে তার তফসির সেরকম হবে। কোরআন সব দিন আপডেট, নতুন। এবার বলেন, দাজ্জাল এক চোখের কানা, সে তো আসবে, সে এসে কি করবে, কোথা কাজ করবে, তার অনুসারী থাকবে না থাকবে? এইটা হলো জালসার প্যান্ডেল। ধৈর্য ধরে শুনেন, এখানটা বুঝার চেষ্টা করেন। কে করেছে প্যান্ডেলটা, কে দায়িত্ব নিয়েছে, কারা ভলেন্টিয়ার হয়েছে? মাদ্রাসাকে যারা ভালোবাসে, মাদ্রাসা কমিটি, জালসা কমিটি, গাঁয়ের ছেলেরা উদ্যোক্তা হয়েছে। এই প্যান্ডেলটা আজকে যদি তৃণমূলের হতো, একটা কংগ্রেস আর সিপিএমের ছেলে এখানে আসতো না, তৃণমূলের ছেলেরা তৈরি করতো, এটাকে গুছাতো। তাদের নেতা আসবে, নেত্রী আসবে, রাস্তায় ফুল, বার, ঢোল, তাবলা ব্যবস্থাপনা করত। যদি এটা সিপিএমের হয় তো সিপিএম করত, যদি এটা কংগ্রেসের হয় তো কংগ্রেস করত। মানে যেমন যেমন লোক আসবে তার অনুসারীরা তার স্টেজকে পূর্ব থেকে সাজাবে। মাসি দুটা, ধ্যান দিয়ে শুনলে বুঝবেন কি না একটু ধ্যান দেন। মাসি দুটা, একটা হলো ঈসা মাসি আর একটা হলো দাজ্জাল মাসি। দুটা গোষ্ঠী আছে পৃথিবীতে, একটার নাম খ্রিস্টান আর একটার নাম ইহুদি। বন্ধুরা আমার, যে বাইতুল মুকাদ্দেসকে নিয়ে যুদ্ধ চলছে, কেন চলছে, কেন চলছে গাজাতে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলদের এই যুদ্ধটা চলার তার পেছনে কারণ কি? ওরা বলতে চাইছে, ফিলিস্তিনিরা বলছে এখানে এই জায়গাতে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, মাসীহ ইবনে মারইয়াম হাদিসের মধ্যে আছে, ও এই জায়গাতে এসে বাইতুল মুকাদ্দাসে অবতরণ করবে। কিন্তু বন্ধুরে, জি না, ইহুদিরা বলছে না, মাসীহ আসবে এখানে, আমরা মাসিকে নেব, কারণ তারা আমাদের আগমনে আসবে এবং তারা হলো এমন একটা মাসি, সে আমাদেরকে পরিচালনা করবে, মাসীহ ইবনে দাজ্জাল। এই জন্য বড় বড় মুফাসসিরিনরা লিখে দিয়েছেন যে যত পৃথিবীতে ইহুদি আছে এরা দাজ্জালের দলে চলে যাবে, দাজ্জালের মিজাজে চলে যাবে। আর যত খ্রিস্টান আছে এরা হযরতে ঈসাকে পাওয়ার পরে ইসলাম ধর্ম কবুল করে নেবে। তার কারণ হচ্ছে ঈসা মাসি যখন পৃথিবীতে আসবে তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপরে চলবে, তার জন্য তারা এই দিনে চলে আসবে। তো এই দাজ্জাল যে পৃথিবীতে আসবে তার পূর্ব পরিস্থিতি জায়গাটাকে বানাবে কে? দাজ্জালে যারা অনুসারী হবে তারা বানাবে। বর্তমান যুগে লেটেস্ট তফসির হচ্ছে, কার্বোনাতে দেখতে পাবেন, ভাদতে দেখতে পাবেন, শামসিতে দেখতে পাবেন, আপনার গ্রামেও দেখতে পাবেন, বরতলায় পাবেন, পাকুড়তলায় পাবেন, রতুয়াতে পাবেন। দাজ্জালের লোক কিভাবে পাবেন, কিভাবে বুঝবেন? তার মানে হচ্ছে দাজ্জালের একটা চোখ কানা, তার মানে দুটি জগৎ আছে, একটা হলো এহ জগৎ, একটা পরজগৎ, একটা হলো এহকাল, একটা পরকাল, একটা হলো দুনিয়া, একটা হলো আখেরাত। পৃথিবীর বুকে এমন লোক আছে তাদের দুনিয়ার চোখটা খোলা আছে, আখেরাতের চোখটা তাদের কানা হয়ে গেছে। তারা কবর বুঝে না, হাসর বুঝে না, চিন্তাও করে না, কিয়ামতের চিন্তা করে না। এই লোকগুলি দাজ্জালের দলে ভুক্ত হয়ে যাবে। বর্তমান তাফসীরে মুফাসসিররা বলছেন পৃথিবীতে কানা লোক অনেক পাওয়া যাবে। দাজ্জাল তো সরাসরি কানা হবে, এক চোখে দেখবে আর একটা চোখ তার ভালো থাকবে। কিন্তু পৃথিবী
পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তাদের দুনিয়া দেখতে পাবে, দুনিয়ার আয়েশ আরামকে নিয়ে তারা পাগল হয়ে যাবে, তাদের আখেরাতের চোখটা কানা হয়ে যাবে। এরাই দাজ্জালের অনুসারী হবে। দাজ্জাল যে আসবে এদের নেতা, তার পূর্ব পরিস্থিতি এরা জায়গাকে বানাবে এবং পৃথিবীর পরিস্থিতি এমন করে দেবে যে দাজ্জাল পৃথিবীর বুকে এসে এদের সঙ্গে মোলাকাত করবে এবং ইমানদারদের ওপরে অত্যাচার শুরু হয়ে যাবে। একজন বড় ইসলামী চিন্তাবিদ বলেছেন দাজ্জাল আসবে মেডিকেল থেকে, মেডিকেল কলেজ থেকে। কেন? মানুষ তৈরি করানো এখন গবেষণা চলছে এবং সাকসেস হয়েছে। আমিনুর মোহাম্মদ যেমন দেখতে হুবহু 100টা বানিয়ে দিবে, খালি আমার একটু মাংস এখান থেকে নেবে, আমার কোষ আমার মাংস থেকে আমার মতো মানুষ তৈরি করবে। রোবটে বাচ্চা দিচ্ছে, এখন রোবটের ভিতরে বীর্য দিয়ে মেশিন দিয়ে বাচ্চা বের করছে। তার মানে কি এরাই মানুষ তৈরি ফ্যাক্টরি করে শেষকালে বলবো আল্লাহ তুই কে হলাস, আমরা ঈশ্বর। এ হচ্ছে দাজ্জালের কারণ। নাম্বার 1 গেল 10টার মধ্যে। নাম্বার 2 দুখান। দুখান মানে হচ্ছে ধোঁয়া, দুখান মানে হচ্ছে ধোঁয়া। আগুন জ্বালালে ধোঁয়া উঠে, এটাকে আরবিতে দুখান বলে। বিশ্বনবী বলছেন এই দুখান পৃথিবীতে দেখা যাবে, এমন একটা ধোঁয়া আসবে, আসমান থেকে ধোঁয়াটা পৃথিবীতে যখন পৌঁছে যাবে, যেমন কুয়াশা হলে একটা মানুষ আর একটা মানুষকে 20 হাত দূরে দেখতে পায় না, তো এই ধোঁয়াটা এত ঘন হবে, এত ধোঁয়াটা বিরক্তিকর হবে। এই ধোঁয়াটা যখন পৃথিবীতে থাকবে, মানুষ নিজের কাছের মানুষকে চিনতে পারবে না, 1 হাত 2 হাত দূরে মানুষকে দেখতে চিনতে অসুবিধা হবে। এই ধোঁয়াটা আসমান থেকে জমিনে এসে কতদিন থাকবে? 40 দিন পর্যন্ত ধোঁয়াটা পৃথিবীর বুকে থাকবে। সারা পৃথিবী একদম আঁধার অচল হয়ে যাবে, মানুষ মানুষকে দেখতে পাবে না, চলাফেরা উঠা বসা অসুবিধা হয়ে যাবে। বিশ্বনবী বলছেন আদ-দাজ্জাল ওয়াদ-দুখান, এই দুখান নামে ধোঁয়াটা পৃথিবীতে আসবে। ধোঁয়া তো আসবে, বড় ঝড় প্রথমে আসে না, আগে হালকা হাওয়া বয় তারপরে ঝড় আসে। এখন ধোঁয়াটা পৌঁছে গেছে। এটা কি ধোঁয়া গো? এখন ধোঁয়া পৌঁছিয়েছে দুইটা ধোঁয়া। বড় বড় মুফাসসিররা বলছে একটা হলো রাজনীতি আর একটা হলো টাকা পয়সা, মাল। মাল মানুষের চোখকে কানা করে দিয়েছে, মালের কারণে নিজের ভাইকে পিটে লাশ বানিয়ে দিচ্ছে মানুষ। ওরা চিনার ক্ষমতা হচ্ছে না যে এটা আমার মায়ের পেটের ভাই। কয়েক হাজার টাকার জন্য বিবিকে টিপে গলা টিপে মেরে দিচ্ছে মানুষ। ধোঁয়া পৌঁছে গেছে, কিন্তু অরিজিনাল ধোঁয়াটা আসবে, তার আগে এটা পৌঁছে গেছে। আদ-দুখান। 3 নম্বরে নবীজি বলছেন ওয়া দুব্বাতুল আরদি, জমিনের উপরে একটা প্রাণী হাঁটবে। বন্ধুরে প্রাণীটা কেমন হবে? তার বডিটা হবে উটের মতো, সামনে পা দুটি বাঁদরের মতো, পেছনকার পা দুটি উটের মতো, মুখটা হবে মানুষের মতো। এইটাকে দুব্বাতুল আরজ বলা হয়েছে। পৃথিবীর মাটির একটা এটা প্রাণী। এর গতি কত হবে? মুহূর্তের ভিতরে পৃথিবীটা তিলে তিলে ঘুরে চলে আসবে, এত জোর সে গতিশীল হবে, সারা দুনিয়াকে ঘুরে চলে আসবে। এর ডান হাতে থাকবে মূসার লাঠি,
লাঠি, বাম হাতে থাকবে সুলাইমানের আংটি, কিংবা ডান হাতে থাকবে সুলাইমানের আংটি, বাম হাতে থাকবে মুসার লাঠি। তাফসীরে মাজাহিরের মধ্যে লিখছে এই লোকটি, এই প্রাণীটি এত গতিশীল হবে, এখনই দেখবে ভারতে, তখনই দেখবে আমেরিকায়, সেকেন্ডে জিনের মতো সারা দুনিয়া ঘুরবে। দুব্বাতুল আরজ বলে একটা প্রাণী পৃথিবীতে আসবে। 4 নম্বরে আল্লাহর নবী বলছেন ওয়ায়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের দল পৃথিবীর বুকে আসবে। ইয়াজুজ মাজুজেরা কোথায় আছে? সারা পৃথিবীর পূর্বে উত্তর কোণে, জাপান বর্ডার পার হয়ে তাদেরকে পাওয়া যাবে। বিশ্বনবী ইয়াজুজ মাজুজের কথা বলেছেন এবং বাদশাহ জুলকারনাইন যখন সূর্য যেখানে ডুবে সেখানে পৌঁছেছে, সেখানে তারা বলেছে বাদশাহ জুলকারনাইন গিয়ে দেখছে একটা গোষ্ঠী রয়েছে, তারা কাদাতে মাটিতে লটাপটি খেছে। আল্লাহ বললেন এ জুলকারনাইন, তুমি যদি চাও এদেরকে মেরে দাও কিংবা এদেরকে মাফ করে দাও। বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবী সফর করেছিলেন। ওই বাদশাহ জুলকারনাইন আবার পূর্ব দিকে যেখানে চলে গেলেন উদীয়মান সূর্যের জায়গাতে, ওখানে পৌঁছে গিয়ে দেখছে ওই রকম গোষ্ঠী রয়েছে। সেই লোকগুলি এসে বলল ও বাদশাহ জুলকারনাইন, এই পাহাড়ের ওই পাশে একটা গোষ্ঠী রয়েছে, তাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। ও বাদশাহ জুলকারনাইন, আপনি হলেন সারা পৃথিবীর বাদশাহ, আমরা সব সময় ওদেরকে ভয় করি যে ওরা পাঁচিল টপকে এসে আমাদের বড় ক্ষতি করে দেবে, মেরে দেবে, বিপদ করে দেবে। বাদশাহ জুলকারনাইন রে, এই দুটি পাহাড়ের মধ্যখানে তুমি একটা প্রাচীর দিয়ে দাও, একটা বাঁধ দিয়ে দাও, ওই বাঁধে যেন আমরা ওদের আযাব থেকে, ওদের আক্রমণ থেকে বেঁচে যাই। তো বাদশাহ জুলকারনাইন বললে তোমরা এই লোহা নিয়ে এসো, আমি লোহা দিয়ে এটাকে বেঁধে দিব। সেটা লোহার প্রাচীর করে বাঁধা আছে। ইয়াজুজ মাজুজের দল ওই দিকে আছে। এটা তো চলে গেল জুলকারনাইনের জীবনী। তারপরে বিশ্ব নবী ইয়াজুজ মাজুজের খবর দিয়েছেন। বিশ্ব নবী চলে যাওয়ার পর, আবু বকর যাওয়ার পর হযরত ওমর একটা পর্যটকের দল পাঠিয়েছিলেন, তোমরা যাও ইয়াজুজ মাজুজের খবরটা নিয়ে এসো। তারা সেই দেশ পর্যন্ত গেছিলেন। যাওয়ার পর সাহাবীরা সেখানে সমস্ত দৃশ্য দেখে এসে বললেন হযরত ওমরকে, আমরা দেখে এলাম পাহাড়ের ওই পারে কলহ বিবাদ রয়েছে, তারা চিল্লাচিল্লি করছে, সেখানে লোহার অনেক সরঞ্জাম পড়ে রয়েছে, তবে তারা টপকে আসতে পারছে না। ইয়াজুজ মাজুজ অবশ্যই রয়েছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন তারা কিয়ামতের আগে এই দেশে চলে আসবে আর এত কলহ বিবাদ শুরু করবে, সারা দেশে গ্রামে পাড়াতে টোলাতে ঝামেলা ঝঞ্ঝট লাগিয়ে দেবে তাদের এই অবস্থা দেখে। আর সেই সময় মানুষ এত বেঈমানদের চাপ সৃষ্টি হয়ে যাবে, ইমানদারদের বাঁচা বড় কঠিন হবে। ইয়াজুজ মাজুজের দল এত অত্যাচার করবে। ইয়াজুজ মাজুজের দলের গুরু এখনো আছে। খালি ধীর মিজাজে একটু দেখেন, প্রত্যেকটা গ্রামে কিছু লোক আছে, তারা খালি ঝগড়া লাগিয়ে রাখতে ভালোবাসে। এরা ইয়াজুজ মাজুজের দলে ঢুকবে। তাফসীর কিন্তু প্রতিটি জামানার সঙ্গে মিলে যাবে। একটু সবর খালি আপনাদের কাছে চাইছি, বিরক্ত হবেন না। তো ওই ইয়াজুজ মাজুজের দল এসে কলহ বিবাদ করবে, তখন এরা এদের দলে ভর্তি হবে। এমন সময় নুজুল ঈসা ইবনে মারিয়ামা 4 নম্বর আলামত হচ্ছে ঈসার ছেলে মারিয়াম আসবে। দুটি ফেরেশতার ঘাড়ে এরকম হাত দিয়ে পশ্চিম দক্ষিণ কোণ থেকে, চতুর্থ আসমান থেকে প্যারাশুটে লোক যেমন জাহাজ থেকে নামে ওরকম তত্তর করে নেমে ওই বাইতুল মুকাদ্দিস, যে দেশটাকে নিয়ে ঝামেলা চলছে ফিলিস্তিনে, ওখানে উনি অবস্থান করবেন। ইমাম মেহেদি মেহনত চালাবে কিন্তু পারবে না কোলাতে। ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদির সঙ্গে জয়েন্ট হবেন, আর ইমানদাররা একটু নিঃশ্বাস ছাড়বে, যাক এতক্ষণ একটা মজবুত লোক পেয়েছি। ইয়াজুজ মাজুজের দল মানুষকে জ্বালিয়ে শেষ করে দেবে। তখন ঈসা আলাইহিস সালাম হাত তুলবেন, এই আল্লাহ রব্বুল আলামিন,
তুমি আখিরি নবীর উম্মতদেরকে বাঁচাও বেঈমানদের হাত থেকে। চোখের পানিতে যখন কেঁদে দোয়া করবেন, এই দোয়াটা কবুল হয়ে যাবে। আর যখনই কবুল হয়ে যাবে, ওই ইয়াজুজ মাজুজের দলেদের তাদের ঘাড়ে একদম শিরদাঁড়া হাড়ের কাছে ঘা হবে। এই ঘাটা এত বিষাক্তক হবে যে এর কোনো ওষুধ পাওয়া যাবে না, পৃথিবীতে কোনো মেডিসিন পাওয়া যাবে না। ওই এক ঘাই সমস্ত মানুষগুলো একসঙ্গে মরে যাবে। যেখানেই যাবে খালি লাশ আর লাশ, হাটে ঘাটে বাজারে রাস্তায় পুকুরে নদীতে খামারে মাঠে লাশ আর লাশে ভর্তি হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করবেন, মাবুদ রে এতগুলো লাশ এবার পছন্দ ধরবে, এরা পছন্দ ধরে গেলে মানুষ আর টিকতে পারবে না। মাবুদ এদেরকে তুমি ব্যবস্থা নাও, এত লাশের তো দাফন করা সম্ভব নয়। এই দোয়াটা যখনই কবুল হবে, সমুদ্রের ভিতর থেকে এক দল পাখি আসবে। আর সেই পাখিতে বিশ্বনবী বলছেন এক একটা পাখি 3খানা করে লাশ ধরবে, 2 পায়ের পাঁজে 2টি আর ঠোঁটে একটা। এই লাশ নিয়ে তারা আবার সমুদ্রের ভিতরে চলে যাবে। এইভাবে লাশগুলো শেষ হয়ে যাবে। তারপরে 40 দিন মুষলধারা বৃষ্টি হবে, সারা বিশ্বটা ধুয়ে মুছে যাবে। বন্ধুরা আমার, এরপরেই ভূমিকম্প শুরু হবে। সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরব। একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাবে, আর একটা পশ্চিম দিক থেকে ভূমিকম্প পূর্ব দিকে চলে যাবে, আর একটা আরব সমুদ্র উপকূল দ্বীপ থেকে ভূমিকম্প শুরু হবে। আর এই 3টে ভূমিকম্প যখনই শুরু হয়ে যাবে, তখন বন্ধুরে অতাখরিজুন নারা বিল ঈমান ওয়া তাদরিসুন নাসা ইলাল মাহশার তুলু'ইস শামসি মিনাল মাগরিবিহা। সেদিন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর এই মাটি ফেটে একটা আগুন বের হবে। কেউ বলছে ডান দিক থেকে, কেউ বলছে ইমান প্রদেশ থেকে। এই আগুনটা যখনই বের হবে, আগুনটা 2 ভাগে বিভক্ত হয়ে সারা পৃথিবীটাকে ঘিরে নেবে। এবার আগুনের প্রাচীর হয়ে গেল, আগুন আস্তে 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 ছোট হবে, সমস্ত মানুষগুলিকে হাঁকিয়ে ডাকিয়ে নিয়ে গিয়ে হাসরের ময়দানে দাঁড় করিয়ে দেবে। আল্লাহর নবী বলেন, হুযায়ফা রে, যতদিন এই 10টা জিনিস না তুমি দেখেছো, ভাবিও না এর নাম কিয়ামত। তবে কিয়ামত কাছিয়ে গেছে, এটা তোমরা বুঝতে পারবে। কিছু এমন আমল আছে যেগুলো দেখলে তোমরা বুঝে নেবে কিয়ামত কাছিয়ে গেছে। ভাইরা আমার, আজকে খুব ভাইটাল কথাগুলো ধরেছি। আর যে কটা বসে আছে এখন, এরা জালসা শোনার জন্য এসেছে, বাকি তো চলে গেল। যাক, আলহামদুলিল্লাহ, তারা যতটা শুনেছে আল্লাহ তাদেরকে ততটা শুনিয়েছেন। কি পেলেন এতক্ষণ বক্তব্য? আমি কি দিলাম? কি পেলেন আর আমি কি দিলাম? এটা নিয়ে চিন্তা। আমি এতক্ষণ দ্বিতীয় পার্ট দিলাম। প্রথম পার্টটা আমার কি ছিল? দামি লোকদের টেনশন ছিল, আমাদের টেনশন নাই কেন? সেই দামি লোকদের টেনশনে বিশ্বনবী কথাগুলো বললেন। দ্বিতীয় পার্টে কি বললেন? হে হুযায়ফা, এটা কিয়ামত নয়, তোমরা এত টেনশন করো না, একটু সান্ত্বনা দিলেন। তবে শোনো হুযায়ফা, কিয়ামতের আগে যখন রানিং কিয়ামত হবে, তো 10টা জিনিস দেখতে পাবে। ভাইয়া, যদি আবহাওয়া দপ্তর বলে আগামী বুধবার প্রচন্ড ঝড় হবে, যে ঝড়ে রতুয়া থানাটাকে উড়িয়ে দেবে, বুধবার ঝড় হবে, রতুয়া থানাটা উড়িয়ে দেবে। এখন বুধবার ঝড় হবে, এই কথাটা আবহাওয়া দপ্তর বলেছে। সেই ঝড়টা উঠেছে কোথায়? ঝড়টা উঠেছে বঙ্গোপসাগরে, আর লক্ষ্যবস্তু রয়েছে তার রতুয়াটা উড়িয়ে দেবে। আমরা যা দেখছি ক্যালকুলেশন করে,
তা বুধবারের কথা, কিন্তু মঙ্গলবার জোহরের পর হিল হিল করে বাতাস বইছে, লোক বলবে ওরে চলে এসেছে। আসলে যে ঝড়টা উড়িয়ে ঘর বাড়ি ভাঙবে সে এখন আসেনি। হিলহিলিনি বাতাস, যে বাতাসটা মানুষ খোঁজে, যে বাতাসটা মানুষ চায়, যে বাতাসটা পেলে মানুষ নিজেকে বলে উফ জানটা ঠান্ডা হলো, সেই বাতাসটা এলেই মানুষের মিজাজ বিগাড় লিবে। কেন? আবহাওয়া দপ্তর বলেছে বড়টা আসছে, এখনই হিলহিলিনিতে তো তুমি হাসিও না, আনন্দ করিও না, আর হাওয়া গায়ে লিও না। তোমার বড়টা পেছনে আছে, তোমার বাড়ির বুনিয়াদকে তুলে 300 ফুট দূরে ফেলবে, এই খবর আছে। তেমনি কিয়ামত বড় আছে, এখন হিলহিলিনি বাতাস শুরু হয়ে গেছে আমাদের ভিতরে, আমাদের ভিতরে হিলহিল